মুনাফিকদের স্বভাব হলো গাছের গোড়া কেটে কি করে, মাথায় পানি ঢালে। কথা বলেন ঠিক কিনা? চুপ করে থাক ধোঁকাবাজ, চোখে তোদের নাহি লাজ। চুপ করে থাক ধোঁকাবাজ, চোখে তোদের নাহি লাজ। গোড়া কেটে মাথায় ডালো পানি, তোদের চিনি আর কতকাল করবি রে শয়তানি। মুনাফিকদের স্বভাব হলো গাছের গোড়া কেটে মাথায় পানি ঢালে। কথা বলে ঠিক কিনা? মুনাফিকেরা বলে সকালবেলা কোরআনের মাহফিল চলবে, আবার সন্ধ্যেবেলায় পুলিশ পাঠায় বন্ধ করে। আছে না নাই? মুনাফিকেরা অকাম বদকাম যা করে সব তো সন্ধ্যের ঘাড়ে চাপায় দেয়। কথা কোন ঠিক কিনা? রাগ করছেন, বিরক্ত হয়েছেন? তাহলে একটু কথাগুলো বুঝবেন, মনোযোগ দিয়ে বুঝবেন। দাড়ি টুপি থাকার পরে লোকটা মুনাফিক হতে পারে, হজ করার পরে আলহাজ মুনাফিক হতে পারে, রসুলের পিছনে নামাজ পড়ি ওই লোকটা যদি মুনাফিক হয়, আপনার আমার পিছনে নামাজ পড়ে তার চাইতে বড়টা হবে। কথা কোন ঠিক কিনা? এই জন্য মুনাফিক চেনা বড় কঠিন। কথা কোন ঠিক কিনা? সম্মানিত ভাইরা আমার, আমি মুনাফিকদেরকে নিয়ে আলোচনা করব না। মুনাফিকদের স্বভাব নিজের রাস্তা, নিজের পথ ক্লিয়ার করার জন্য রাতের আধারে মার্ডার করে, হত্যা করে, লাশের উপরে আবার পরের দিন ফুলের মালা দিয়া শোক প্রকাশ করে বলে বড় ভালো লোক ছিল। ভালো লোক ছিল তো মারলি কেন শয়তান? মানে মুনাফিকেরা নিজের আকাম বদকাম যা করে সব তো সন্ধ্যের ঘাড়ে চাপায় দেয়। কথা কোন ঠিক কিনা? সম্মানিত ভাইয়েরা আমার, আজকে আমি মুনাফিকদেরকে নিয়ে আলোচনা করব না, কাফেরদেরকে নিয়ে আলোচনা করব না। আমি আলোচনা করব আল্লাহর ভিআইপি মুমিন বান্দাদেরকে নিয়ে। বলুন সুবহানাল্লাহ। তাহলে একটু জবান ছেড়ে সবাই আমার সাথে তেলাওয়াত করুন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রহিম। বিতাড়িত মোর্দার শয়তানের কাছ থেকে আল্লাহ পাকের কাছে আশ্রয় প্রার্থনা চাচ্ছি। পরম করুণাময় দয়ালু আল্লাহ তাআলার নামে শুরু করছি। সূরার নাম সূরাল মুমিনুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ক্বাদ আফলাহাল মুমিনুন। যে কোনো আয়াত বা সূরার তাফসীর করতে হলে কোন প্রেক্ষাপটে কোন সময় রাসূলের উপরে সে আয়াতটি বা সূরাটি নাজিল হয়েছে, সেই নাজিলের প্রেক্ষাপট বলার দরকার আছে না নাই? আরবিতে বলা হয় শানি নজুল। যদি শানি নজুল আলোচনা করা হয় তাহলে তাফসীর বুঝতে সহজ হয়। বলুন সুবহানাল্লাহ। তাহলে নবীজির উপরে আল্লাহ রাব্বুল আলামিন কখন কোন প্রেক্ষাপটে সূরা আল মুমিনুন নাজিল করেছেন আমি কি একটু বলবো? মন খারাপ করবেন না, গভীর মনোযোগ দিয়ে শুনবেন। যেহেতু লিখেছেন তাফসীরুল কোরআন মাহফিল, আলোচনা তাফসীর ভিত্তিক হওয়ার দরকার আছে না নাই? নড়াচড়া করবেন না। এখান থেকে কিছু মেসেজ বাড়িতে নিয়ে যাবেন। এত দিনের বেলায় কষ্ট করে রোদের ভিতরে বসে আছেন, যদি ভাগ্যে এখান থেকে কিছু নিয়ে যেতে পারি তাহলে তো লাভ, না হলে রোদে পুড়ে বসে থেকে আমাদের কোনো লাভ আছে? তাহলে এমন কিছু আলোচনা শোনা দরকার যে আলোচনা শুনলে আপনি আমি জান্নাতে যেতে পারবো। সুবহানাল্লাহ। আমি সব দিক চিন্তা ভাবনা করে এই সূরাটি আপনাদের সামনে তেলাওয়াত করেছি। আল্লাহ যেন তার এই গোলামকে কিছু কথা আপনাদের সামনে উপস্থাপন করা তৌফিক দান করেন। জোরে বলেন আমিন। আমার কোনো জ্ঞান নাই, জ্ঞান দানের মালিক কে? ক্বালু সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকিম। বলুন সুবহানাল্লাহ। জ্ঞান দানের মালিক কে? তাহলে সূরার নাম কি বললাম? সূরা আল মুমিন। গভীর মনোযোগ দিয়ে শুনবেন বাজান গো আমার। কোন সময় আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবের উপরে এই সূরাটি নাজিল করেছেন? নবীর প্রিয় সাহাবী হযরত ওমর ফারুক ডেকে বলেন, আমি মৌমাছির বনবন আওয়াজ শুনলাম, ভনভন আওয়াজ শুনলাম। ডানে তাকাই মৌমাছি নাই, বামে তাকাই মৌমাছি নাই। বিশ্ব নবীর চেহারা মোবারকের দিকে তাকায় দেখি আমার নবীজি ফিসফিস করে কি যেন তিলাওয়াত করতেছেন। হযরত ওমর ফারুক ডেকে বলেন, আমার বোঝার বাকি রইল না, আসমান থেকে নবীজির উপরে কোরআনুল কারীম নাজিল হচ্ছে আর বিশ্ব নবী কোরআনুল কারীম রিসিভ করতে ব্যস্ত। বলুন সুবহানাল্লাহ। মৌমাছির বনবন ভনবন আওয়াজ হলে কোরআনুল কারীম নাজিল হয়। দপ্তরি ছুরির ঘন্টায় বাড়ি মারে টনটন আওয়াজ হলে কোরআনুল কারীম নাজিল হয়। নবীজি যখন ঘোড়ার উপরে থাকতেন ওই সময় যদি কোরআনুল কারীম নাজিল হইতো, ওহির ভারে ঘোড়ার পাগুলো বালুর ভিতরে ডেবে যেত। বলেন আল্লাহু আকবার।
নবীজি যখন উটের ওপরে থাকতেন ওই সময় যদি কোরআনুল কারীম নাজিল হইতো ওহির ভারে উটের মাথা জমিনের সঙ্গে লেগে যেত। এক সাহাবী রানের ওপরে মাথা রেখে নবীজি আরাম ফরমাচ্ছেন, ওই সময় কোরআনুল কারীম নাজিল হলো। সাহাবী ডেকে বলেন, আমার কাছে মনে হয় আমার রানটা ফেটে যাবে, আমার কাছে মনে হয় আমার রানের ওপরে পাহাড় চাপা ধরা হয়েছে। তাহলে বলেন কোরআনুল কারীমের একটা আলাদা ওয়েট, আলাদা একটা ওজন আছে না নাই? জীবনের প্রথম কোরআনুল কারীম রিসিভ করতে গিয়ে নবীজির শরীর মোবারকে জ্বর পর্যন্ত এসেছিল। দীর্ঘ 23টি বছরে নবীজির উপরে কোরআনুল কারীম নাজিল হয়েছে। কত বছর? দীর্ঘ 23টি বছর নবীজির উপরে কোরআনুল কারীম নাজিল হয়েছে। ইমদাদিয়া লাইব্রেরি ছাপায়া ছাপায়া মুসলমানের ঘরে ঘরে কোরআন পৌঁছায় দিয়েছে। এই কোরআনের সম্মান কত, মর্যাদা কত, কপাল পরা মুসলমান আজ বুঝলাম না। এমন মুসলমান আছে 40-50 বছর বয়স হয়ে গেছে, আল্লাহর এই কিতাবটা কোরআনটা কোনোদিন খুলে দেখেনি। আছে না নাই? আজকে মুসলমান কোরআন থেকে, ইসলাম থেকে দূরে সরে যাওয়ার কারণে তাম পৃথিবীর জালেমেরা মুসলমানকে মারার সাহস পায়। মুসলমান যদি অ্যাক্টিভ থাকতো, ঐক্যবদ্ধ থাকতো, পৃথিবীর কোনো জালেমের ক্ষমতা ছিল না এই মুসলমানের ঐক্যের পাশির আঘাত করে। কিন্তু মুসলমান আজকে বিভিন্ন দলে বিভক্ত, বিভিন্ন মত পার্থক্য নিয়ে লাফালাফি ঝাপাঝাপি। এই জন্য আজকে তাম পৃথিবীর জালেমেরা সুযোগ পাইছে মুসলমানকে মারার জন্য। কথা বলেন ঠিক কিনা? লম্বা হবে, লম্বা করব না, সংক্ষিপ্ত কথা বলে দেওয়া যায়। হযরত ওমর ফারুক ডেকে বলেন, নবীজির কোরআনুল কারীম রিসিভ করা শেষ হয়ে গেল। বিশ্ব নবী সাহাবায়ে কিরামদের দিকে মুখ ঘুরাইয়া ডেকে বলেন, আমার সাহাবীরা, এই মাত্র আসমান থেকে জিবরাইল এসে আমার উপরে সূরা আল মুমিনুনের 10টি আয়াত কারিমা নাজিল করে জানায় দিয়ে গেলেন, নবী গো, এই 10টি আয়াতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন তার আদরের মুমিন বান্দাদের জন্য 7টা বৈশিষ্ট্য নিয়ে 7টা গুণাবলী নিয়ে আলোচনা করেছেন। কোন মুমিন যদি এই 7টা গুণে গুণান্বিত হতে পারে, 7টা গুণ দিয়ে তার জীবনটাকে সাজাইতে পারেন, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, উলাইকা হুমুল ওয়ারিসুন الذين يرثون الفردوس هم فيها خالدون। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তারা উত্তরাধিকারী হবেন জান্নাতুল ফেরদাউসের, সেখানে তারা চিরকাল বসবাস করবেন। আল্লাহ কোনোদিন জান্নাত থেকে বের করে দেবেন না। চিৎকারে মেরে বলুন সুবহানাল্লাহ। আপনার আমার টার্গেট জান্নাত বা জাহান্নাম? কারা কারা জান্নাতে যেতে চান? 2 হাত তুলে আমার আল্লাহকে একবার দেখান। আল্লাহ পাক আমাদের সবাইকে জান্নাতুল ফেরদাউসের মেহমান হিসেবে কবুল করেন। জোরে বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। আরো একবার বলেন আমিন। এই আমিন যদি কবুল করে আজকের দোয়াটাও কবুল হয়ে যাবে। এবার 7টা আঙ্গুল দেখান। বলেন তো জান্নাতে যেতে হলে কয়টা গুণাবলী? 7টা গুণাবলী, 7টা বৈশিষ্ট্য যদি জানতে পারি, এই 7টা গুণ দিয়ে নিজের জীবনটাকে ঢেলে সাজাইতে পারি, এই 7টা গুণে গুণান্বিত হতে পারি, যদি 7টা গুণ আমল করতে পারি, জান্নাতুল ফেরদাউসের ওয়ারিস বানায়া দেবেন কে? আল্লাহর ওয়াদা সত্য না মিথ্যা? নিঃসন্দেহে সত্য, কোনো ভেজাল নাই। নিঃসন্দেহে সত্য, কোনো ভেজাল নাই। সুবহানাল্লাহ বলেন। হাত নামান, হাত নামান। এদিক খেয়াল করেন বাজান গো আমার। বাবা মারা গেলে ওয়ারিশ সূত্রে সন্তান যেরকম বাবার সম্পত্তির ভাগ পায়, কোন মুমিন যদি এই 7টা গুণাবলী, 7টা বৈশিষ্ট্য আমল করতে পারে, 7টা গুণ দিয়ে তার জীবনটাকে সাজাইতে পারে, তার নামে জান্নাতুল ফেরদাউসের ভিতরে জায়গা বরাদ্দ থাকবে। সুবহানাল্লাহ বলেন। আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে কি সেই 7টা গুণাবলী একটু জানার দরকার আছে না নাই? আমার ভাইয়েরা, বিশ্ব নবী তখন সাহাবায়ে কিরামদের সামনে তিলাওয়াত করে শোনায় দিলেন। আমার আল্লাহ বলেন, ক্বাদ ফালাহাল মুমিনুন। আমার আল্লাহ বলেন, অবশ্যই মুমিনেরা সফল। অলরেডি মুমিনেরা সফল। সফল হয়েছে তারা, ঈমান এনেছে যারা। ঈমানদার ছাড়া আল্লাহর কাছে সফল হওয়া যায় না। কথা কোন ঠিক কিনা? আমরা মনে করি ক্ষমতা থাকলে সফল, টাকা থাকলে সফল। পৃথিবীর সবাই চেনে জানে সেলিব্রিটি, যশ খ্যাতি অর্জন করলে সফল। কথা কথা। পৃথিবীর বর্তমানে সবচাইতে ক্ষমতাধর ব্যক্তির নাম কি? জো বাইডেন। আমেরিকার প্রেসিডেন্ট কি নাম? জো বাইডেন। এ হলো পৃথিবীর সবচাইতে বড় ক্ষমতাধর ব্যক্তি। আপনাদের এখানে একটা বাজার আছে, জিগরগাছা বাজার। এই বাজারে আল্লাহর একজন বান্দা তরি তরকারি বিক্রি করে, সবজি বিক্রেতা। আজান দেওয়ার পরে মসজিদে গিয়ে মাথা নত করে যদি আল্লাহকে সেজদা দেয়, ওই পৃথিবীর বড় নেতা জো বাইডেন এসে এই সবজি বিক্রেতা ইমানদারের দাম আল্লাহর কাছে কম না বেশি?
তার মানে কি বুঝলেন? ইমান আছে যার দাম আছে তার ইমান নাই, কোনো বেঈমানের দাম আল্লাহর কাছে নাই। কথা কন ঠিক কিনা? রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন কাটিং মারা মাল, উত্তর কোরিয়ার প্রেসিডেন্ট কিম জং চেনেন না আপনারা? আছে না নাই? এরপরে ভারতের দাদা, এরা যত বড় ক্ষমতা হোক না কেন, বাংলাদেশের একজন রিক্সা চালক, ভ্যান চালক, লোকটা যদি ইমানদার হয়, আজান দেওয়ার পরে মসজিদে গিয়ে মাথা নত করে, এই পৃথিবীর বড় বড় লিডারদের চাইতে আল্লাহর কাছে ওই ইমানদার রিক্সা চালক, ভ্যান চালকের দাম কম না বেশি? তার মানে এই কথা তারা প্রমাণ হলো, ইমান আছে যার আল্লাহর কাছে দাম আছে, তার ইমান নাই আল্লাহর কাছে তাদের কোনো দাম নাই। ওদের ক্ষমতার মাতবাড়ি, দাম্ভিকতা, অহংকার থাকতে পারে, ওদের ক্ষমতার মাতবাড়ি দুনিয়াতে চলবে, মরণের পরে পরকালে সবগুলোকে পিটাইয়া আল্লাহ জাহান্নামে ফেলে দেবে। কথা বলেন ঠিক কিনা? আর মুমিনেরা দুনিয়াতেও সফল, আখিরাতেও সফল। সুবহানাল্লাহ বলেন। এই জন্য আল্লাহ বলেন কথা ফলে হাল মুমিনুন, অবশ্যই মুমিনেরা সফল, অলরেডি মুমিনেরা সফল। সফল হয়েছে তারা ঈমান এনেছে যারা। ঈমানদার ছাড়া আল্লাহর কাছে দামি হওয়া যায় না। ঈমানদারের দাম আল্লাহর কাছে আছে, কিন্তু কোনো বেঈমানের দাম আল্লাহর কাছে নাই। কথা বলেন ঠিক কিনা? তো আল্লাহর কাছে যদি দামি হতে পারি, এই জীবনে আর কিছু চাওয়ার আছে? জোরে বলেন, চাওয়ার আছে? তাহলে সফল হয়েছে কারা? ঈমান এনেছে যারা। ঈমান আনা ছাড়া সফল হওয়ার কোনো মাপকাঠি। টাকার দিক দিয়ে সফল হতে পারেন, ক্ষমতার দিক দিয়ে সফল হতে পারেন, পৃথিবীর সবাই চেনে জানে, সেলিব্রিটি, আপনি সফল হতে পারেন, কিন্তু এই সফলতা আল্লাহর কাছে 4 পয়সার মূল্য নেই। কথা কি বোঝা যায় নাকি রাগ করেন আপনারা? দিনের বেলায় সময় কম, এদিক সেদিক যাব না, 2 ঘন্টার আলোচনা 1 ঘন্টায় করা লাগবে। এই জন্য একটু তাড়াহুড়ো করতেছি, যত তাড়াতাড়ি জবাব দেবেন আমার জন্য একটু ভালো হয়। কষ্ট হবে আপনাদের? তাহলে বলেন সফল হয়েছে কারা? আল্লাহর কাছে যদি আমরা দামি হতে পারি, এই জীবনে আর কিছু চাই না। আপনার চেহারা কালো হোক, ফর্সা হোক, আল্লাহ তাআলা যদি আপনাকে ভালোবাসে আর আপনি যদি আল্লাহর ভালোবাসার গোলাম হতে পারেন, এই জীবনে আর কিছু চাওয়ার আছে? জোরে বলেন, চাওয়ার আছে? তাহলে আমি বলবো সফল হয়েছে কারা? আপনারা বলবেন ঈমান এনেছে যারা। বলতে পারবেন না? বলেন সফল হয়েছে কারা? আল্লাহর কাছে দামি বান্দা কারা? ঈমানদার বান্দা যারা। আল্লাহর কাছে দামি বান্দা কারা? ঈমানদার বান্দা যারা। কথা ফুলহাল মুমিনুন, অবশ্যই মুমিনেরা সফল, অলরেডি মুমিনেরা সফল হয়েছে। ছোট্ট একটি প্রশ্ন আপনাদের সামনে করি। একজন অমুসলিম জোহরের নামাজের পূর্বে ঈমান গ্রহণ করেছে, ওই ব্যক্তির উপরে এখন জোহরের সালাত আদায় করা কি নফল না ফরজ? আসরের নামাজের পূর্বে কেউ যদি ঈমান গ্রহণ করে, জাহাঙ্গীর স্যার বলেন তো, তার উপরে আসরের নামাজ পড়া কি? আরো জোরে তাই রাগ করছেন আপনারা মনে হয়? তার উপরে জোহরের নামাজ পড়া ফরজ। তো মুমিন জীবনের সবচাইতে গুরুত্বপূর্ণ ইবাদতের নাম হলো সালাত। ঈমান আনার পরেই মুমিন জীবনের সবচাইতে গুরুত্বপূর্ণ এবং দামি ইবাদতের নাম কি? সালাত। আল্লাহ যখন মুমিন বান্দাদের 7টা গুণাবলী নিয়ে আলোচনা করলেন, আমার আল্লাহ 1 নাম্বার সালাত দিয়ে শুরু করলেন। সুবহানাল্লাহ বলেন। যুবক যারা আসছো, নিরাশ হয়ে না, তোমাদের জন্য 4 নাম্বার গুণাবলীতে যুবক যুবতীর স্পেশাল আলোচনা আছে। তোমরা যুবক, আমিও যুবক, দেশের অবস্থা করুন, বক্তার দরকার তরুণ। মুরব্বী হলে সুবহানাল্লাহর বাইরে যাবে না, যুবক হলে তা 2-1 বার রিস্ক নেবে। আর আমি তোমাদেরকে একেবারে নিরাশ করব না, তোমাদের জন্য স্পেশাল আলোচনা বরাদ্দ আছে, মাথার মেমোরিতে সেভ করা আছে, সময় মতো ডাউনলোড দিয়ে শোনায় দেব। অপেক্ষা করো। কষ্ট হচ্ছে আপনাদের? তাহলে 1 নাম্বার শুরু হয়ে গেল। আল্লাহ তাআলা আমাদেরকে ভালোবেসে মুসলমানের ঘরে জন্ম দিয়ে জান্নাতের রাস্তায় একটু আগায়া দিয়েছে। সুবহানাল্লাহ বলবেন। এরপরে আল্লাহ তাআলা ভালোবেসে ইসলাম ধর্মের মানুষ বানায়া জান্নাতের রাস্তা আরেকটু আগায় দিয়েছে। এরপরে পৃথিবীর শ্রেষ্ঠ পয়গম্বর মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত বানায়া জান্নাতের রাস্তা আরেকটু আগায় দিয়েছে। এরপরে পৃথিবীর শ্রেষ্ঠ কিতাব কুরআনুল কারীম দান করে জান্নাতের রাস্তা আরেকটু আগায় দিয়েছে। আমরা জাতির দিক দিয়ে সেরা জাতি মুসলিম জাতি, ধর্মের দিক দিয়ে শ্রেষ্ঠ ধর্ম ইসলাম পেয়েছি, নবীর দিক দিয়ে সেরা নবী বিশ্ব নবীকে পেয়েছি, কিতাবের দিক দিয়ে সেরা কিতাব কুরআনুল কারীম পেয়েছি, সব দিক দিয়ে সেরা। আজকের আলোচনা শুনে আমল করলে জান্নাতটাও জুটবে সেরা। সুবহানাল্লাহ। একটু মনোযোগ দেবেন। 1 নাম্বার, আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, যারা নিজেদের সালাত বিনয়ের সহিত, নম্রতার সহিত, খুশু খুজু ভাব নিয়ে আল্লাহর ভয় নিয়ে আদায় করে। আপনি আমি যখন সালাত আদায় করব, অন্তরে ভয় থাকতে হবে কার?
তাফসীর ইবনে কাসির থেকে বলছি বাজান গো আমার, তাফসীর কারকের আয়াতের ব্যাখ্যায় লিখেছেন আপনি আমি যখন সালাতের মধ্যে দাঁড়িয়ে যাব, অন্তরের ভিতরে সুচিন্তা দুশ্চিন্তা, বিবির কথা, সংসারের কথা, ব্যবসা বাণিজ্যের কথা, দুনিয়াবি কোনো চিন্তা ভাবনা মনের মধ্যে রাখা যাবে না। আপনি আমি যখন মসজিদে সালাত আদায় করার জন্য দাঁড়িয়ে যাব, দুনিয়াবি সব চিন্তা ভাবনা মসজিদের বাইরে রেখে টেনশন মুক্ত হৃদয় নিয়ে আল্লাহ রাব্বুল আলামিনকে সিজদা দেওয়ার জন্য মসজিদে গিয়ে দাঁড়ানোর দরকার আছে না নাই? আরো জোরে বলেন, দরকার আছে না নাই? তাহলে আপনি আমি যখন সালাত আদায় করব, কেবলমাত্র অন্তরে ভয় থাকতে হবে কার? ইয়া আইয়ুহাল্লাযিনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদারগণ আমি আল্লাহকে ভয় করো, হাক্কা তুকাতিহি, ভয় করার মতো ভয় করো। কিভাবে সালাত আদায় করবেন? নবীজি কিভাবে সালাত আদায় করেছেন? আম্মা জান আয়েশা ডেকে বলেন, নবীজি নামাজের ভিতরে এত লম্বা সময় ধরে দাঁড়িয়ে থাকতেন, মাঝে মাঝে তাকায় দেখতাম নবীজির পা মোবারক ফুলে উঠেছে। সুবহানাল্লাহ। আম্মা জান আয়েশা আরো ডেকে বলেন, নবীজি এত লম্বা সময় ধরে রুকু করতেন, সিজদা করতেন, মাঝে মাঝে মনে হয় নবীজি আর কোনোদিন সিজদা থেকে মাথা উঠাবেন না। আম্মা জান আয়েশা ডেকে বলেন, একদিন রাতের বেলায় দেখি নবী সিজদা দিয়া তো কান্না করেছেন, কাঁদতে কাঁদতে সিজদার জায়গাটা ভিজে গেছেন। আমি তখন নবীকে ডেকে বললাম, নবী গো এত কান্না কেন করেছেন, কি হয়েছে আপনার? বিশ্ব নবী ডেকে বলে, আয়েশা আমি তো আমার জন্য কাঁদি না, আমি কাঁদি আমার গুনাহগার উম্মতের জন্য। আমি আল্লাহর কাছে দেখে বলি, আল্লাহ আমার গুনাহগার উম্মতের গুনাহগুলো মাফ করে দাও, ওই কঠিন জাহান্নামের আগুন থেকে মুক্তি দাও। তাহলে বিশ্ব নবী যদি আপনার আমার গুনাহ মাফের আশায় সিজদা দিয়ে আল্লাহর কাছে কান্না করেন, আমরা হলাম মূল ভিকটিম, আমরা হলাম আসল অপরাধী, আসল আসামি। তাহলে নিজেদের গুনাহের কারণে নিজেদের অপরাধ দিয়া চোখের পানি ছেড়ে দিয়া গুনাহ মাফের আশায় আমাদেরও কান্না করার দরকার আছে না না? 5 ওয়াক্ত নামাজ, এইটা তো ডিউটি, এটা তো পড়ায় লাগবে, এটা তো রবের বাধ্যতামূলক অর্ডার। 5 ওয়াক্ত সালাত আপনাকে আমাকে আদায় করা লাগবে। পাশাপাশি রাতের 1টা 2টা 3টার দিকে উইটা বিবির ভালোবাসা ত্যাগ কইরা, আরামের বিছানা ত্যাগ করে ঠান্ডা পানি দেবো জুবানাইয়া নিরালায় নিবৃত্তিতে যাই নামাজে দাঁড়াইয়া যায় যারা, এই নামাজ দুনিয়ার কাউকে দেখানোর জন্য নয়, এই নামাজ হলো আল্লাহ তাআলাকে রাজি খুশি করার জন্য। কথা বলেন ঠিক কিনা? কুলিন না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। নবীজি আপনি বলুন, আমার নামাজ, আমার কোরবানি, আমার জীবন, আমার মরণ লিল্লাহি রাব্বিল আলামিন, আসমান জমিনের প্রতিপালকের জন্য। তাহলে মুমিন জীবনের সব ইবাদত হবে আল্লাহ তাআলাকে রাজি খুশি করার জন্য। রাতের বেলায় ওযু বানাইয়া 1টা 2টা 3টার দিকে যারা যাই নামাজে দাঁড়ায় গেল তাহাজ্জুদের সালাত আদায় করার জন্য, এবাজান নিরালায় নিবৃত্তিতে আপনি যাই নামাজে দাঁড়ায় গেলেন, দুনিয়ার কাউকে খুশি করার জন্য নয়, এটা আল্লাহ তাআলাকে রাজি খুশি করার জন্য। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজ্জাদাও ওয়া কিয়ামা, যারা রাত্রি জাগরণ করে আমি আল্লাহকে সিজদা দেয়, আমি আল্লাহর জন্য দণ্ডায়মান থাকে। ভালো করে বোঝার চেষ্টা করবেন, আপনি যখন রাতের 1টা 2টা 3টার দিকে নামাজের মধ্যে দাঁড়ায় গেলেন, যারা তাহাজ্জুদের সালাত আদায় করে, গভীর নিশিতে আল্লাহকে সিজদা দেয়, সিজদার মাধ্যমে আল্লাহর সাথে যারা প্রেম করে, এদের জীবনে কোনো সফলতা, এদের জীবনে কোনো ব্যর্থতা নাই, শুধু সফলতা সফলতা। এরা আল্লাহর কাছে যা চায় আল্লাহ তার গোলামকে তাই দেয়। কথা বলেন ঠিক কিনা? গভীর রাত্রে তাহাজ্জুদের সালাত যারা আদায় করে, এদের জীবনে পেরেশানি থাকে না, হতাশা থাকে না। আল্লাহর বান্দা গভীর রাত্রে প্রেম করে আল্লাহর সাথে সম্পর্কটাও গভীর করেছে। কথা বলেন ঠিক কিনা? তাহলে কিছু মুমিন বান্দা রাত্রি জাগরণ করে আল্লাহকে সিজদা দিয়ে প্রেম করে, কথা কয় না কেন? যুবকেরাও রাত্রি জাগরণ করে, তবে আল্লাহকে সিজদা দিয়ে না। ইউটিউব ইন্টারনেট ঘাটাঘাটি করে ইমো মেসেঞ্জারে বান্ধবীর সাথে কথা বইলা, কথা কন, সারা রাত ইমো মেসেঞ্জারে খালি সেটিং করে, সেটিং করতে করতে হাতের চামড়া উঠে যায়, তার সেটিং লেখা শেষ হয় না। কথা কন ঠিক কিনা? কি করো জান, খাইছো ঘুমাইছো, কি করো? মেয়ে বলে এখন একটা উপন্যাস পড়ি, 21-এর বই মেলা থেকে নিয়ে আসছি। কি উপন্যাস? বলে উপন্যাসের নাম হলো তোমাকে চাই। ছেলেটা বলে আমার বাড়িতে একটা উপন্যাস আছে, মিলন হবে কতদিনে, তোর মরণের পরে। সারা রাত ইমো মেসেঞ্জারে বান্ধবীর সাথে কথা বইলা, ফজরের আজান হয় যখন, ওই হাইব্রিড যুবক ঘুমাইতে যায়, তখন যুবক রে, এই ঘুম ভাঙলে সকাল, না ভাঙলে পরকাল। এই অবস্থায় যদি তোমার মৃত্যু হয় কি জবাব দিবা? কথা কোন ঠিক কিনা?
কেমন করে ঘুমাও তুমি, ওরে যশোরের যুবক কেমন করে ঘুমাও তুমি ফজর করে কাজা, এমন তো হতে পারে ও তোমার জোহরে জানাজা, এমন তো হতে পারে ও তোমার জোহরে জানাজা। কথা বলে ঠিক কি না? খালি যুবক আল্লাহকে সিজদা দিয়ে ঘুমানোর দরকার আছে না নাই? গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন বাজান। সিজদা দিয়ে চোখের পানি ছেড়ে দিয়ে আল্লাহর কাছে কেঁদে কেঁদে বলতে হবে, রব্বানা সরিফ আন্না আযাবা জাহান্নাম ইন্না আযাবাহা কানা গরামা। হে আমাদের রব, ওই কঠিন ভয়ঙ্কর জাহান্নামের আগুন থেকে আমাদের মুক্তি দাও। ওই জাহান্নামের আযাব শাস্তি সহ্য করার ক্ষমতা আমাদের নাই। ইন্নাহা সাআত মুস্তাকাররাও ওয়া মুকামা। আমার আল্লাহ বলে নিশ্চয়ই আবাসস্থল হিসেবে, বসতির জায়গা হিসেবে ওই জাহান্নাম কত না নিকৃষ্টতম একটা স্থান। জাহান্নাম সুখের জায়গা না, ওইটা হলো যন্ত্রণার কারখানা। কথা বলেন ঠিক কি? আমার ভাইরা, এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না জাহান্নামা কানাত মিরসাদা লিত্তাগিনা মাআবা লাবিসিনা ফিহা আহকাবা লা ইয়াযুকুনা ফিহা বারদাও ওয়ালা শারাবা ইল্লা হামিমান ওয়া গাসসাকা। আমার আল্লাহ বলেন নিশ্চয়ই জাহান্নাম উৎপেত রয়েছে ফুলসিরাতের কিনারায়। এটা হলো অপরাধীর থাকার আবাসস্থল। এখানে তারা যুগের পর যুগ বসবাস করবে। একটা মানুষ কত লক্ষ বছর কত কোটি বছর জাহান্নামের আগুনে জ্বলবে, এর সঠিক এলেম আর জ্ঞান আছে কার কাছে? ওই জাহান্নামের আগুনে চলতে চলতে বুড়তে বুড়তে জাহান্নামীদের চেহারা হয়ে যাবে কয়লার মতো কালো। ওই জাহান্নামের আগুনে জ্বলতে জ্বলতে বাজার তাদের কলিজাটা পুরো ছাই হয়ে যাবে। ওই জাহান্নামের আগুনে জ্বলতে জ্বলতে জাহান্নামের অপরাধী বান্দারা ডেকে বলবে, আল্লাহ আমাদেরকে খাবার খাইতে দাও। তখন ওই জাহান্নামী বান্দাদেরকে আল্লাহ খাইতে দেবে কাঁটাযুক্ত ফল, যেই ফলের নাম হলো জাক্কুম। ওই ফলটা খাইতে দেওয়া মাত্রই জাহান্নামীর গলার মাঝামাঝি আটকে যাবে, ভিতরেও যাবে না বাহিরেও আসবে না। যত গলা নাড়াচাড়া করবে কাঁটাগুলো পড়বে। আরে জাহান্নামী যন্ত্রণায় ছটফট করে কেঁদে বলবে, আল্লাহ এ কেমন ফল খাওয়াইতে দিলা, ভিতরেও যায় না বাহিরেও আসে না, গলার মাঝামাঝি আটকে যাবে, যন্ত্রণা সহ্য করা যাবে না। জাহান্নামীরা তখন কেঁদে বলবে, আল্লাহ পানি দাও পানি দাও। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লা ইয়াযুকুনা ফিহা বারদাও ওয়ালা শারাবা। তাদেরকে মিনারেল ওয়াটার দেওয়া হবে না, ঠান্ডা কোনো পানি দেওয়া হবে না। যে পানিটা পান করে জাহান্নামী তার বুকের জ্বালা তৃষ্ণাকে নিবারণ করতে পারে, কেমন পানি দেওয়া হবে? ইল্লা হামিমা ওয়া গাসসাকা। এমন উত্তপ্ত ফুটান্ত গরম পানি দেওয়া হবে যা পুষ ব্যতীত কিছুই নয়। ও যশোরের মুসলমান, দেখের ভিতরে বড় বড় ফোড়া হয়, ফাটায় দিলে ভিতর থেকে কি বের হয়? টমেটোর রস না পুষ? কি বের হয়? আরেকটু জোরে। হাসপাতাল থেকে সংগ্রহ করে দেব, 50,000 টাকা দিলে এক গ্লাস খাবেন, 1 লাখ টাকা দিলে বুঝি খাবেন? শুনে ঘৃণা লাগতেছে, সি সি হুজুর এটা কি খাওয়া যায়? এটা আমার কথা না, কথা হলো আসমানের মালিক আল্লাহ। সূরা নাবার 25 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইল্লা হামিমান ওয়া গাসসাকা। এটা হলো জাহান্নামী বান্দাদের খাবার। আমার আল্লাহ বলেন তাদেরকে এমন উত্তপ্ত ফুটান্ত গরম পানি পান করাইতে দেওয়া হবে যা পুষ ব্যতীত কিছুই নয়। ওই পুষওয়ালা দুর্গন্ধওয়ালা পানি যখন জাহান্নামী পান করবে, জাহান্নামীর লাড়ি বুড়ি গুলো গলে গলে পিছনের রাস্তা দিয়ে বের হয়ে যাবে, চেহারাটা ঝলসে যাবে, দেখের গোস্তগুলো খসে খসে পড়বে। এই যদি হয় জাহান্নামের কঠিন শাস্তি, সেই জাহান্নাম থেকে বাঁচার জন্য সিজদা দিয়ে আল্লাহর কাছে কান্না করার দরকার আছে না নাই? জীবনে কি এমন কোন 2 রাকাত নামাজ আছে যে 2 রাকাত নামাজে আপনি 2 ঘন্টা চোখের পানি ছেড়ে দিয়া জাহান্নাম থেকে এবং নিজের গুনাহ মাফের আশায় কেঁদেছিলেন? এমন সিজদাকে খুঁজে পাওয়া যাবে? পাওয়া যাবে না। কথা কোন ঠিক কিনা? নামাজ কিন্তু মনোযোগ দিয়ে পড়া লাগবে। সাহাবায়ে কেরাম কিভাবে পড়েছেন? সাহাবায়ে কেরাম যখন মরুভূমিতে সালাত আদায় করার জন্য দাঁড়িয়ে যেতেন, ওই মরুভূমির পাখিগুলো খেজুর গাছ মনে করে সাহাবীদের কাঁধের উপরে বসে থাকতো, মাথার উপরে বসে থাকতো। বিশ্বনবীর সাহাবীরা সালাতে এত মনোযোগ, কাঁধে পাখি পড়ে থাকে, তারপরেও তারা টের পাইতো না। বলেন সুবহানাল্লাহ। জিহাদের ময়দানে
রাত্রিবেলায় বিশ্বনবী দুইজন সাহাবীকে পাহারাদার নিযুক্ত করলেন আর এবং বিশ্বনবী এবং সাহাবায়ে কেরাম ঘুমের মধ্যে চলে গেলেন। এবার দুইজন সাহাবী পাহারা দেয়। একজন সাহাবী আর একজনকে ডেকে বলেন, ভাই খামাকা দুইজন রাত্রি জাগরণ করে লাভ কি, আপনি একটু বিশ্রাম করেন, আমি পাহারা দেই, আবার আমি বিশ্রাম করব, আপনি পাহারা দিবেন। তারা ডিউটিটা ভাগ করে নিলেন। এবার একজন সাহাবী বিশ্রামে চলে গেলেন, আর একজন সাহাবী দাঁড়িয়ে পাহারা দেয় আর মনে মনে ভাবে, অপচয়ে সময় নষ্ট করে কি লাভ, সময়টা একটু নামাজের মধ্যে কাটায় দেই। এই কথা ভেবে বিশ্বনবীর সাহাবী নামাজে দাঁড়িয়ে গেলেন। আর কাফের সুযোগ পাইয়া মনে করে এটা মানুষ না গাছ, টার্গেট করে একটা তীর নিক্ষেপ করেছেন, ডান হাতের ভিতরে তীরটা ঢুকে গেছে, আর একটা তীর নিক্ষেপ করেছেন, বাম হাতের ভিতরে তীরটা ঢুকে গেছে। বিশ্বনবীর সাহাবী অতি দ্রুত নামাজটা শেষ করার পর ওই সাহাবীকে ডেকে বলেন, ভাই তাড়াতাড়ি ঘুম থেকে জাগ্রত হন। ডেকে বলে, কি হয়েছে? বলে, ভাই তাকায় দেখেন কাফের আমাকে তীর নিক্ষেপ করেছে। বলে, ঘটনা কিভাবে ঘটলো? ডেকে বলে, ভাই আপনি বিশ্রামে চলে গেলেন, আর আমি মনে মনে ভাবলাম খামাকা দাঁড়ায় সময় নষ্ট করে কি লাভ, একটু নামাজের মধ্যে কাটায় দেই। এই কথা ভেবে নামাজে দাঁড়িয়ে গেছি, আর ওরা এই সুযোগে আমাকে তীর নিক্ষেপ করেছে। আজকে যদি আমি রাসূলুল্লাহ এবং সাহাবায়ে কেরামদের পাহারাদার না হইতাম, আজকে নামাজ পড়তে গিয়ে আমার এত মজা লাগতেছিল, নামাজ আমার কাছে এত ভালো লাগতেছিল। ওই তীর শুধুমাত্র হাতে নয়, তীর এসে যদি আমার কলিজায় লাইগা কলিজাটা ছিদ্র করে এ পাশ ও পাশ করে দিত, তারপরেও আজকে আমি নামাজ ছাড়তাম না। সাহাবায়ে কেরামদের নামাজের মনোযোগ কত গভীর, সুবহানাল্লাহ বলেন। হযরতে তালহা রাদিয়াল্লাহু তাআলা সালাত আদায় করেছেন, জঙ্গল থেকে সাপ এসে ছেলেটা খেলা করতেছিল, তাকে পেঁচিয়ে ধরেছেন। স্ত্রী মানুষজনকে ডাকলেন, ছেলেটাকে বিপদমুক্ত করলেন। হযরতে তালহা নামাজ শেষে জিজ্ঞাসা করে, বিবি রে, বাড়িতে এত মানুষজন, ব্যাপারটা বুঝতে পারলাম না। ডেকে বলে, স্বামী আপনি নামাজের মধ্যে দাঁড়িয়ে গেছেন, ছেলেটা খেলা করতেছিল, জঙ্গল থেকে সাপ এসে সন্তানটাকে পেঁচিয়ে ধরেছিল, আমি মানুষজনকে ডাকলাম, ছেলেটাকে বিপদমুক্ত করলাম। এত ঘটনা আপনার চোখের সামনে ঘটে গেল, আপনি কি কিছুই বলতে পারেন না? হযরতে তালহা ডেকে বলে, বিবি রে, নামাজের মধ্যে মন যদি এদিক সেদিক চলে যায়, তাহলে নামাজ তো আর নামাজ থাকে না। সুবহানাল্লাহ বলে। আর আপনি আমি নামাজ পড়ি, যশোরে মন চলে যায়, বেনাপোল বর্ডারে, কথা কয়। আপনি আমি নামাজ পড়ি, জিগরগাছা বাজার, মন চলে যায় ঢাকা শহরে, নামাজের মধ্যে মন খালি তিরিং বিরিং করে। নামাজ পড়ে পায়রা ডাঙ্গা, মন চলে যায় চুয়াডাঙ্গা, কথা কোন ঠিক কিনা? আমাদের নামাজের ভিতরে মন স্থির থাকে না, আমাদের মন বড় অস্থির, উতালা, কথা কন আছে না নাই? আছে না নাই? নামাজের ভিতরে দাঁড়ায়া দুনিয়াবি নানান চিন্তা ভাবনা মনে হয়, কথা কোন ঠিক কিনা? এজন্য একটি গবেষণায় বলা হয়েছে, বাংলাদেশের কিছু কিছু মুসল্লিদের মন 8 সেকেন্ড নামাজের ভিতরে স্থির থাকে না। আমাদের মন বড় অস্থির, আমাদের পাগল মন খালি ছটপট করে, কথা কোন ঠিক কিনা? এখন গোলাম রব্বানি কইলেই দোষ, আছে না নাই? আছে না না? আমাদের কি মন বলেন তো? পাগল মন। জোরে বলেন, কি মন? পাগল মোহন মন রে, মন কেন উল্টো পাল্টা বলে, ও পাগল মন মন রে, মন কেন মসজিদে না যায় রে, আল্লাহ রে কোন দুনিয়ায় পাঠাইলাই আমারে। বর্তমানের নারী পুরুষ সমান সমান মাপ, লম্বা চুল কাটিয়া আবার মাথায় লাগাই ক্যাপ, আল্লাহ রে কোন দুনিয়ায় পাঠাইলাই আমারে। ঠিক কিনা? হিন্দি গানের টান মারিয়া রাস্তা হাইটা যায়, আবার কারো সুরে সুরে বুকটা ফাইটা যায়, আল্লাহ রে কোন দুনিয়ায় পাঠাইলাই আমারে। জিন্সের প্যান্ট শার্ট পরিয়া রাস্তা হাইটা যায়, পোলা না মাইয়া ওইটা সিনা বড় দায়, আল্লাহ রে কোন দুনিয়ায় পাঠাই লাই আমারে। আছে না নাই? কপালে এদিক খেয়াল করেন, কানে পড়ছে দুল, কপালে পড়ছে টিপ, কাছে যদি যা বলেন বিলকিস আবা কয় না আমি আবুল। বুখারী শরীফের স্পষ্ট হাদিস, আল্লাহ রাসূল বলেছেন, কোন পুরুষ যদি নারীর বেশ ধারণ করে আর কোন নারী যদি পুরুষের বেশ ধারণ করে, আল্লাহর লানত তাদের উপরে। কথা বলে ঠিক কিনা? এরপরে ওই দেশের কিছু মা বোনেরা পোশাকের স্বাধীনতার নামে ঢাকা শহরে আন্দোলন করলো। যুবক তোমরা কি ভুলে গেছো? ওরা কি বলে, আমরা পোশাকের স্বাধীনতা চাই। কেমন স্বাধীনতা? বলে দাদি নানি ব্লাউজ ছাড়া শাড়ি পরেছিল, আমরা পড়তে চাই।
আপত্তি করি নাই, কথা কোন ঠিক কিনা? দাদি নানি ব্লাউজ ছাড়া শাড়ি পরেছিল, এখন অভাবের কারণেই পড়ুক আর গরমের কারণেই পড়ুক, কোন দাদি কি শাড়ি পরে বিশ্ব রোডে গিয়ে আন্দোলন করে বলেছিল আমি তোমার দাদি দেখে যাও শাড়ি পরেছি? বলেছিল? তোমরা কেন বলো? দাদি নানি ব্লাউজ ছাড়া শাড়ি পরে পুরো দেহটা ঢেকে রেখেছিল, আর তুমি বোন ব্লাউজ ছাড়া শাড়ি পরে পুরো পিঠটা এমন কাঁধে ফাঁকা রাখছো, মনে হয় ওই জায়গায় আর্জেন্টিনার ব্রাজিলের ফাইনাল ফুটবল ম্যাচ হবে, কথা কোন দেখে না? আছে না নাই? আছে না নাই? দাদি নানির সাথে তুলনা করো, আগেকার দাদি নানির তো কোনো তুলনাই হয় না, তারা তো সব চাইতে ভালো মানুষ ছিল, কথা কোন ঠিক না? এত নম্র ভদ্র, আগেকার দাদি নানি 12 হাত শাড়ি দিয়া ব্লাউজ ছাড়া পরে পুরো শাড়ি দিয়ে দেহটা ঢাকছিল, কোনো জায়গায় কোনো কিছু দেখার উপায় নাই, কথা বল নাকি আপনারা? দাদি নানির ঘোমটা, আগেকার দাদি নানি পুরুষের কণ্ঠের আওয়াজ পাইলে ঘরের কোণাতে লুকাইতো, পুরুষের সামনে যাইতো না, দর করতো, স্বামীকে পর্যন্ত চোরা কথা কইতো না আগেকার দাদি নানি। আর এখনকার মা বোনেরা দরজায় এসে যদি কেউ ডাক দেয়, পুরুষের কণ্ঠ যদি পায়, দরজা ফাঁক করে বলে আসেন আসেন, বসেন, কাকে খুঁজতেছেন? বাদশা তো আমারই স্বামী, আসেন একটু চা দেই ভাই, একটা বিস্কিট খেয়ে যান, এমন কায়দায় ডাকতেছে মনে হয় আর মায়ের পেটের ভাই। এখন দেখা করা জায়েজ আছে? এই যে অপরিচিত পুরুষ তার স্বামীকে খোঁজার জন্য তার দুয়ারে এসেছে, বলেন দরজা খুলে দেখা করা জায়েজ আছে? জায়েজ না হারাম? আর কি নরম সুর, আসেন বসেন। যশোরের মা বোনেরা অবশ্য ভালো আছে না নাই? মা বোনদের উদ্দেশ্যে বলে যায়, মা সাবধান, কেউ যদি আপনার স্বামীর খোঁজে আপনার বাড়িতে আসে, আর আপনার স্বামী যদি ওই সময় বাড়ি না থাকে, বাড়ির ভিতর থেকে আওয়াজ দিবেন, দরজা খোলার দরকার নাই, বাচ্চা বাড়িতে নাই, খুঁজে নেন, মোবাইল করেন, যত জ্বালা সব, কথা কন, এমন কায়দায় আওয়াজ দিবেন ওই জন্য আস্তাগফিরুল্লাহ পড়তে পড়তে যায় আর বলে জীবনে কোনোদিন আর এই মহিলার দরজায় না আসবে। আর আপনার সুর রোমান্টিক সুর, আসেন বসেন, চা দে, একটা বিস্কিট খান না ভাইয়া, চেয়ারটা আগাইয়া দেই, আছে না নাই? আল্লাহ পাগলিদের হেদায়েত দান করুন। আর জোরে খানে আমি মা বোনদেরকে পরে সাইজ করতেছি, এই পাগলিদেরকে সোজা করার দরকার আছে না নাই? কথা বল, সোজা করার দরকার আছে না নাই? মা বোনদের জন্য আলোচনা হওয়া দরকার। ওরা বারবার এই দেশের সরকার সংসার জ্বালায় পরে করে দিল, সরকার সহ্য করি কত, আর ছিঁড়ে যাচ্ছে মাথার তার। এজন্য মা বোনের টেনশন নেবেন না, অল্প সময়ের মধ্যে আপনাদের ওয়াজ করে দেব শুরু, কারণ আপনারাই ঘরে বাইরে আমাদের নাটের গুরু, কথা কন ঠিক কিনা? এজন্য ভাইয়েরা আমার, যারা ঢাকা শহরে পোশাক ছাড়া মানে ব্লাউজ ছাড়া শাড়ি পরা আন্দোলন করেছিল, এরা কোনো ভদ্র মেয়ে না, এরা অসভ্য, এরা বেহায়া, এরা সমাজে অশ্লীলতা ছড়াইতে চায়, উলঙ্গপানা বেহাপানা ছড়াইতে চায়। কিন্তু মনে রাখবেন, এটা 95% মুসলমানের বাংলাদেশ, এটা আল্লাহওয়ালাদের বাংলাদেশ, মসজিদ মাদ্রাসার বাংলাদেশ, আলেমদের বাংলাদেশ। এদেশে অশ্লীলতা মেনে নেওয়া হবে না, এদেশে থাকতে হলে বোরকা পরে পর্দা করে চলতে হবে, কথা কন ঠিক কিনা? আর তোমাদের যদি বোরকা পর্দা পড়তে নাই চাই, যেটুকু পোশাক পরেছো সেটুকু পড়তে মনে না চায়, গুগলে সার্চ দাও কোন দেশে পোশাক ছাড়া মানুষ বসবাস করে, পাসপোর্ট ভিসা লাগাইয়া এদেশ থেকে তাড়াতাড়ি গাট্টি গুটি গোছাইয়া বিদায় নাও। তোদের মতো বেহানারির জন্য এদেশের কুকুরও কাঁদবে না, কথা বলেন ঠিক কিনা? বোরকা পর্দা নারীর সম্মান মর্যাদা বাড়ায়, পর্দা করা নারীদের উপর নফল না ফরজ। আল্লাহ বলেন অকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা, নারীরা তোমরা ঘরের ভিতরে অবস্থান করো, খবরদার জাহিলিয়াতি যুগের মেয়েদের মতো নোংরা অশ্লীল পোশাক পরে নিজের দেহকে প্রদর্শন করো না। একটা নারী যদি ঢিলা ঢালা বোরকা পরে হাত মোজা পা মোজা লাগায়, মনের অজান্তে শ্রদ্ধা সম্মানে মাথাটা নত হয়ে আসে। পর্দাশীল নারীর উপরে আল্লাহ রহমত নাজিল হয়, পর্দা নারীর সিকিউরিটি দেবে, পর্দা নারীকে নিরাপত্তা দেবে। যে নারী পর্দা করবে ওই নারীর উপরে আল্লাহ রহমত নাজিল হয়। আর যে নারীর পোশাক যত উল্টাপাল্টা, আর চরিত্রে তত উল্টাপাল্টা, কথা কোন ঠিক কিনা? কোন মুসলমানের বউ, কোন মুসলমানের মেয়ে বেপরদায় বোরকা ছাড়া বাহিরে যেতে পারে? আপনার বউকে পর্দা করানোর দায়িত্ব আপনার, আপনার মেয়েকে পর্দা করানোর দায়িত্ব আপনার। হুজুরের ওয়াজ দেওয়ারা বোরকা পরবে না, আমি তো ওয়াজ করে চলে যাব, কালকে আপনার বউ যখন বোরকা ছাড়া বাহিরে যাবে, সে পালিয়ে বোরকা পর পর
বউ তখন বলবে হ্যাঁ আমি মনে হয় বুড়ি হয়েছি যে বোরকা পরে ঘোরা লাগবে। বুড়ি হলে তোর দিক কেউ তাকাবি না, এখনই দোকানপাট ঢেকে বাহিরে যা, কারণ বয়স বেশি হয়ে গেলে পর্দা হালকা হয়ে যায়, খালি কোনো মতো ওড়না দিয়ে দেহ ঢাকলেই হবে। কথা কর না গায়ে আকর্ষণ কি 16 বছরের 20 বছরের ওপর নাকি 80-90 বছরের ওপরে? আপনি বোঝেন না? বয়স বেশি হয়ে গেলে পর্দা হালকা, খালি কোনো মতো একটা ওড়না মা বোনেরা গলায় দিলেই হবে। দাদি রানী কথা কর। কিন্তু যুবতী বোনের বোরকা পরা দরকার আছে না নাই? ওদেরকে নিয়ে তুই কি সময় পেলে পরে বলতেছি, কষ্ট হচ্ছে মনে হয় আপনাদের? তাহলে আমাদের মন খালি ছটফট করে, নামাজের ভিতরে দুনিয়াবি নানান চিন্তা ভাবনা মনে হয়, মাঝে মাঝে নামাজের ভিতরে দুনিয়াবি এত চিন্তা ভাবনা মনে হয়, এত কথা নামাজের ভিতরে মনে হয়। নামাজ 2 রাকাত পড়তেছি না 3 রাকাত পড়তেছি তাও মনে থাকে না। মাঝে মাঝে নামাজের ভিতরে দুনিয়াবি এত চিন্তা ভাবনা মনে হয়, সিজদা 2টা দিলাম না 3টা হইলো, মনে থাকে না। আছে না নাই? এক চাষামি এত তাড়াহুড়া ওযু করছে, এক টাং না ধুয়ে চাষা মসজিদে ঢুকছে, টাইসালা মসজিদ পিছলা খায়া চাষা একদিক লঙ্গি একদিক, তাও বলে আল্লাহু আকবার। মানুষ বলে চাষা লঙ্গি খুলে গেছে, আগে লঙ্গি ঠিক করেন, আগে জামাত ধরি। আছে না নাই? এত তাড়াহুড়া করে নামাজ পড়া যাবে না। জহরের 4 রাকাত সুন্নত, ইমাম আর মুসল্লি একসাথে নিয়ত বেঁধেছে, ইমামের 2 রাকাত হওয়ার আগে মুসল্লি 4 রাকাত পড়া শেষ। হুজুর এইবার জিজ্ঞাসা করছে চাচা মিয়া এত তাড়াহুড়া করে নামাজ পড়লেন, আমার 2 রাকাত হয় না, আপনার 4 রাকাত। বলে হুজুর আপনাদের চর্চা কম, হুজুরেরই চর্চা কম, চাচার চর্চা বেশি। এরকম আছে না নাই? এক মুরব্বী চাচা মসজিদের দ্বারা এরকম খালি মুখ নাড়াইতেছে। নামাজ শেষে জিজ্ঞাসা করলেন চাচা মিয়া কোন সূরা পড়লেন, যে কায়দায় মাখরাজের সহিত মুখ হেঁকা বেঁকা করলেন, মনে হয় আপনার যে দাঁত খুলে পড়ে নিয়ে তো ভাগবো। কোন সূরা পাঠ করেছেন বলেন তো, যেই সূরাতে এরকম মাখরাজ আছে? ভাই বাবা সেই কথা বলো না, আমি সূরা কারায় কিচ্ছু জানি না। তো চাচা মুখ এই কায়দায় নাড়াইলেন, তখন বলতেছে অন্যান্য মানুষ ঠোঁট মুখ নাড়াই দেখি, আমি চিন্তা করি আমি এমন ভাবে নাড়াবো যাতে মানুষ টিয়ারি না পায় যে আমি কিছুই জানি। কথা কি বুঝতে পারছেন? এরকম আছে না না? বয়স হয়ে গেছে চাচা মেয়ে নামাজের মধ্যে দাঁড়ায় এদিক ওদিক তাকায়, দাড়ি চুলকায়, লুঙ্গি ঠিক করে, টুপি ঠিক করে, মানে নামাজের মধ্যে মনোযোগই নাই। এমনও ডিজিটাল মুসল্লি আছে, কল আসলে নামাজের ভিতরে রিসিভ করে বলে হ্যালো নামাজে আছে, 2 রাকাত চলতেছে। হাই রে বদমাইশ, আছে না নাই? আল্লাহ আমাদের হেদায়েত দান করুক, জোরে বলেন আমিন। নামাজ নিয়ে তামাশা করা যাবে না। এই যে সামনে রমজান মাস, দেখবেন তারাবির নামাজ নিয়ে প্রত্যেকটা মসজিদে প্রতিযোগিতা শুরু হয়ে যায়, কোন মসজিদের ইমাম কত তাড়াতাড়ি পড়ায়। এইটা নিয়ে আবার গবেষণা হয় জিগরগাছা বাজারে। দোস্ত তোমাদের প্রথম তারাবি কয় মিনিট? আমাদের হুজুর খুব আল্লাহ আল্লাহ 40 মিনিট লাগছে। 40 মিনিট? আমাদের হুজুর বিদ্যুতের গতি ফেল, 20 মিনিটে সব শেষ। এদের নামাজ হবে ভাই? কথা কন না। আমি মক্কা মদিনায় তারাবি পড়েছিলাম, 1 ঘন্টা 45 মিনিট আগে খালি তারাবি পড়তে, 1 ঘন্টা 45 মিনিট। আরে 20 এ নামাজ পড়ছে না মেশিন চালাইছে আল্লাহ ভালো জানে। এরকম নামাজ দিয়ে জান্নাতে যাওয়া যাবে? এই নামাজ আল্লাহর আসমানে কবুল হওয়া তো দূরের কথা, মসজিদের ছাদের উপর উঠবি না। কথা কোন ঠিক কিনা? নামাজ পড়তে হবে ধীরে স্থির ভাবে, রুকু সিজদা সঠিকভাবে করতে হবে। কথা বলে ঠিক কিনা? নামাজ নিয়ে তামাশা করলে হবে না। আপনি আমি সালাতে দাঁড়িয়ে যাব, অন্তরে আল্লাহর ভয় নিয়ে মনে মনে এটা খেয়াল করবো আমি নামাজ আদায় করতেছি, আমার আল্লাহ আমাকে দেখতেছেন। আপনি আমি নামাজে দাঁড়িয়ে যাব, মনে মনে খেয়াল করবো আমি নামাজ আদায় করতেছি, আমার আল্লাহ আমার সামনে দাঁড়িয়ে আছে। কথা বলে ঠিক কিনা? একজন ব্যক্তিকে যদি বলা হয় রাত 12টায় তোমার ফাঁসি, এখন রাত 10টা, ওই ব্যক্তি যদি ইমানদার হয়, ও যদি 2 রাকাত নামাজ পড়ে, ওই নামাজ হবে তার জীবনের সবচেয়ে ভালো নামাজ। একটা ফাঁসির আসামি জীবনের শেষ মনে করে যেভাবে 2 রাকাত নামাজ পড়ে, আপনি জহরের নামাজে দাঁড়িয়ে যাবেন আর মনে মনে খেয়াল করবেন এই জহরের নামাজ আমার জীবনের শেষ নামাজ, আমি আসর পর্যন্ত আল্লাহর জমিনে নাও বেঁচে থাকতে পারি। কথা বলেন ঠিক কিনা? আপনি আসরের নামাজ আদায় করবেন আর মনে মনে খেয়াল করবেন এই নামাজ আমার জীবনের শেষ নামাজ, আমি মাগরিবে সিজদা দেওয়ার জন্য মসজিদে আসার ভাগ্য নাও পেতে পারি। এই যে গতকালকে ঠাকুর গায়ে আল্লাহর একজন বান্দা সিজদা দিতে গিয়ে মারা গেলেন, সুবহানাল্লাহ বলেন। আমার ভাইয়েরা, এই মাদ্রাসার সাবেক প্রতিষ্ঠাতা রনি ভাইয়ের আলহাজ নুরুজ্জামান, উনিও সিজদারত অবস্থায় মারা গেছেন, সুবহানাল্লাহ। কত বড় ভাগ্যবান পিতার ভাগ্যবান সন্তান, আর কত বড় একজন ভাগ্যবতী রমণী যে তার স্বামীকে এমন ভাবে পেয়েছেন। কথা বলে ঠিক কিনা? আল্লাহ তাআলার কাছে দোয়া করতেছি রনি ভাইয়ের বাবার কবরকে আল্লাহ জান্নাতের বাগান বানিয়ে দেন, জোরে বলেন আমিন।
আরো জোরে বলেন আমিন। যারা এই অবস্থায় মৃত্যুবরণ করে এরা যে ভাগ্যবান, এরা যে জান্নাতি, এরা যে ইমানদার, এরা যে আল্লাহ পছন্দের গোলাম, এতে আর সন্দেহ থাকে না। কথা বলেন ঠিক কিনা? আরে ভাই, কত মানুষের মরণ হয় সিনেমা হলে, কত মানুষের মরণ হয় যাত্রার প্যান্ডেলে, কত মানুষ গান শুনতে শুনতে লাফাইতে লাফাইতে মারা যায়। আর যে মানুষটা মসজিদে গিয়ে আল্লাহকে সিজদা দিয়ে মাথা নত করে মারা গেছে, এ তো বড় ভাগ্যবান। কথা বলেন ঠিক কিনা আমার ভাইয়েরা? এই জন্য আপনি আমি সালাত আদায় করবার মনে করবো, এই জহরের নামাজ আমার জীবনের শেষ নামাজ, আসরের নামাজ আমার জীবনের শেষ নামাজ। আল্লাহ তাআলার ভয়ে সঠিকভাবে সময় নিয়ে ধৈর্য সহকারে আল্লাহকে রাজি খুশি করার জন্য কারা কারা 5 ওয়াক্ত সালাত আদায় করবেন হাত তুলে দেখান। আল্লাহ আমাদের সবাইকে 5 ওয়াক্ত সালাত মসজিদে গিয়ে জামাতের সহিত আদায় করার তৌফিক দান করেন। জোরে বলেন আমিন। আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, যারা নিজেদের সালাত বিনয়ের সহিত নম্রতার সহিত খুশু খুশু ভাব দিয়ে আল্লাহর ভয় নিয়ে আদায় করে, তাহলে আল্লাহর ভয়ে 5 ওয়াক্ত সালাত আদায় করব ইনশাআল্লাহ। এবার মুমিন বান্দার 2 নাম্বার গুণাবলী, ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন। মুমিন বান্দার 2 নাম্বার গুণাবলী, অনার্থক কথাবার্তা বলা যাবে না। এক জায়গায় বসে আলতু ফালতু গল্প করে, চায়ের কাপে ঝড় তোলে, 2-3 ঘন্টা গল্প করে, একবারও আল্লাহর নাম নেয় না। অমুক খারাপ, তমুক খারাপ, এ ভালো না সে ভালো না, মনে হয় গীবত কমিটির সভাপতি সেক্রেটারি বসে গেছে। এরকম বাচাল প্রকৃতির মানুষ আছে না নাই? আপনি যে এত কথা বলেন, আপনি কি ভুলে গেছেন আপনার জবানের প্রত্যেকটা কথা রেকর্ড করা হচ্ছে, আর প্রত্যেকটা কথার ব্যাপারে আল্লাহর কাছে জবাব দিতে হবে। মা ইয়ালফিজু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ। বান্দা এমন কোনো কথা বলে না যে কথা রেকর্ড করার জন্য আমার ফেরেশতারা নাই। আপনার জবানের প্রত্যেকটা কথার জবাব আল্লাহর কাছে দেবে। এজন্য উল্টা পাল্টা অনার্থক অপ্রয়োজনীয় কথা বলার কোনো সুযোগ নাই। কথা বলেন, আপনি প্রয়োজন যতটুকু কথা বলবেন ততটুকু, প্রয়োজনের অতিরিক্ত কথা বলা থেকে বিরত থাকবেন। কথা কয় না? মুমিন বান্দা কথা বলবে ততটুকু প্রয়োজন যতটুকু। মুমিন বান্দা জবান দিয়ে সে কথাগুলো বলবে যে কথা বলে সব হবে। কথা কোন ঠিক কিনা? আপনি এত পেশাল কেন পারেন? আপনার মুখ দিয়ে এত গল্প কিসব? চুপ করে থাকেন। মানুষ সমাতা না যা, চুপ থাকাও না জাতের লক্ষণ। যে চুপ থাকে সেও না জাত পাবে। কথা কোন ঠিক কিনা? আপনি এত কথা কেন বলেন রে ভাই? মোবাইলে কথা বলেন, বিল দেয়া লাগে। জবান দিয়ে কথা বলতেছেন, এর বিল নাই। বিল কেমনে নেবে? আপনার কথার জবাবের মাধ্যমে। আপনি যে বলতেছেন অপ্রয়োজনীয় কথা, মানে এমনি এক জায়গায় বসে 2-3 ঘন্টা গল্প। আগেকার মহিলারা গীবত পরনিন্দা সকল ঘুরি এগুলো করতো, এখন পুরুষেরাও ধরে গেছে। 3 পুরুষ এক জায়গায় বসে যদি চা খায়, এলাকার সব তত্ত্ব নিয়ে আলোচনা হয়। এ কথা কন নাকি আপনারা? এই চাচা মিয়া, এই যে সমস্যা হচ্ছে আপনাদের, দোয়া করব, একটু নড়াচড়া করিয়েন না। এখনো 30 মিনিট ঘড়ি ধরে সময় আছে, এর মধ্যে আমার হয়ে যাবে ইনশাআল্লাহ। নামাজ এই জায়গায় হবে, লাফালাফি করার কোনো দরকার নেই। একটু ধৈর্য নিয়ে বসে। কষ্ট হচ্ছে আপনাদের? আমার ভাইয়েরা, তাড়াহুড়ো করে আমি বলতেছি, একটু মনোযোগ দিয়ে শুনবেন। তাহলে অনার্থক কথাবার্তা বলা যাবে না। মুমিন বান্দা জবান দিয়ে সে কথা বলবে যে কথা বললে সব হয়। কথা কোন ঠিক কিনা? মুমিনের টাকা হলে মুমিন সিনেমা হল বানাবে না, যাত্রা গানের আয়োজন করবে না, গানের কনসার্ট দেবে না, মদের বার দেবে না, সিনেমা হল বানাবে না। মুমিনের টাকা হলে মুমিন মসজিদ বানাবে, মাদ্রাসা বানাবে, ঈদগাহ মাঠ বানাবে, কবরস্থান বানাবে, রাস্তার মধ্যে 10টা ফলের গাছ লাগায় দিবে, পুকুরের ঘাট বানায় দিবে, দুঃখী মানুষের সেবা করে টাকাটা ব্যয় করবে। কথা কোন ঠিক কিনা? পুকুর বানায়, কাঁটা তারে বেড়াতে লেখা রাখে, তালুকদার সাহেবের ভিআইপি পুকুর, জনসাধারণের প্রবেশ নিষেধ, কুকুর হইতে সাবধান। পুকুরের গরম, সম্পদের গরম, রাস্তাঘাটের গরম, টাকার গরম আছে না নাই? যারা ভালো মানুষ তারা এগুলো গরম দেখাবে না, তারা হবে বিনয়ী। কথা কোন ঠিক কিনা? আল্লাহ যদি সম্পদ দেয়, ভালো কাজে ব্যয় করার দরকার আছে না নাই? মুমিন বান্দার 2 নাম্বার গুণাবলী, অনার্থক জিনিস কান দিয়ে শ্রবণ করা যাবে না। যুবক রে, তুমি কানের ভিতরে ইয়ারফোন লাগায় গান শোনো, রূপবানে নাচে কমর দোলাইয়া, আল্লাহর ফেরেশতারা কবরে নে পিটাবে ঝোলাইয়া ঝোলাইয়া। এই কান আল্লাহ গান শোনার জন্য দেয় নাই। একজন যুবক সিরাজগঞ্জের রেল লাইন পার হয়ে যাচ্ছে, কানের ভিতরে ইয়ারফোন লাগাইয়া, টেনে এসে ধাক্কা মারিয়া 3 টুকরা করে ধুয়ে গেছে। মরার পরেও কানের ভিতরে ইয়ারফোন লাগানো ছিল। এখন কবরে যা, ফেরেশতার তার জায়গা মতো বাদ্যযন্ত্র বাজায় দেবে। কথা কোন ঠিক কিনা? লাহওয়াল হাদিস সূরা লোকমানের 6 নম্বর আয়াতের শব্দের দ্বারা গান বাজনা, বাদ্যযন্ত্র, গিটার, তবলা মুসলমানদের জন্য আল্লাহ হারাম করে দিয়েছে। কথা কোন ঠিক কিনা? কথা কোন? এরপরেও মুসলমানের শিক্ষা ব্যবস্থার ভিতরে লীলাবালির গান ঢুকানো হচ্ছে। কথা কয় না?
আজকে শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করার জন্য নানামুখী ষড়যন্ত্র চলতেছে, আছে না নাই? মাদ্রাসা শিক্ষার বই পুস্তকের ভিতরে পর্যন্ত হারমোনিয়ামের ছবি, হিজাব ছাড়া নারীদের ছবি, আছে না নাই? শরীফ থেকে শরীফার গল্প, মুন্না থেকে মুন্নি, কথা আছে না? শিমুল থেকে শেপালি, নাকি কর নানা ধরনের গুজব আপনাকে আমাকে বোঝানো হচ্ছে। আর যাই হোক, আল্লাহ তাআলা যারা আমাদের দায়িত্বশীল আছেন শিক্ষামন্ত্রী সহ, আল্লাহ যেন তাদেরকে সঠিক বুঝ দান করেন। আরো যারা বলেন আমি, যেহেতু দিনের বেলায় সময় বড় কম, এদিক সেদিক আমি গেলাম না, আপনারা একটু সচেতন থাকবেন, ঠিক আছে তো ইনশাল্লাহ? নাটক, সিনেমা, অভিনয়, ভর্তা, ডাল ভাজি, ওই ঘুম পাড়া, এগুলো শেখানোর জন্য আমরা বাচ্চাকে স্কুলে পাঠাচ্ছি না। কথা কন না কেন? এগুলো পারিবারিক শিক্ষা, এগুলো মা বোনেরাই শিখিয়ে দেবে। কথা কন ঠিক কি না? কখন কোন সময় কি ব্যবহার করা লাগবে বলে বই পড়ে শেখা লাগে না। এখনকার বাচ্চা কাচ্চা এমনি আপডেট, কথা কয় না কেন? আবার হলে বই পুস্তকে দিলে আরো বেশি বেহায়াপনা হবে, লজ্জা শরম আরো কমে যাবে। কথা কয় না কেন? আর যার লজ্জা শরম নাই, এরা কি করে ওরা নিজেরাও জানে না। কথাকে বোঝা গেল? সামনের দিকে যাই বাজান গো আমার, আমি যে কথা বলতে চাচ্ছিলাম গভীর মনোযোগ দিয়ে শোনেন। মুমিন বান্দার 2 নাম্বার গুণাবলী, অনার্থক জিনিস কান দিয়ে শ্রবণ করা যাবে না। হক্কানি ওলামা ইকরামদের বয়ান শুনতে হবে, ইসলামী সঙ্গীত শুনতে হবে, কোরআন তেলাওয়াত শ্রবণ করতে হবে, ভালো ভালো কথা কান দিয়ে শ্রবণ করতে হবে। কথা বলেন ঠিক কি না? তাহলে মুমিন বান্দার 2 নাম্বার গুণাবলী, মুমিন বান্দা জবান দিয়ে সে কথা বলবে যে কথা বললে সব হয়। মুমিন বান্দা সেই কাজ চালু করবে যে কাজ চালু করলে সব হয়। মুমিন বান্দা সেই জিনিসগুলো শ্রবণ করবে যেগুলো শুনলে সব হয়। এক কথায় সব আছে যেখানে আমরা আছি সেখানে, আর গুনাহ আছে যেখানে আমরা নেই সেখানে। তাহলে আল্লাহ তাআলা আমাদের সবাইকে সকল গুনাহ থেকে আল্লাহর ভয়ে বেঁচে থাকার তৌফিক দান করুন, জোরে বলুন আমিন। এবার মুমিন বান্দার 3 নাম্বার গুণাবলী, ওয়াল্লাযীনা হুম লিয-যাকাতি ফাঈলুন। মুমিন বান্দার 3 নাম্বার গুণাবলী, আল্লাহ যদি মুমিন বান্দাকে নিসাব পরিমাণে সম্পদের মালিক বানায় দেয়, মুমিন বান্দাকে আল্লাহ যদি ধনী বানায় দেয়, মুমিন বান্দা সক্রিয়ভাবে হিসাব করে করে কয় লক্ষ টাকার কয় হাজার টাকা যাকাত আসে, কয় কোটি টাকার কয় লাখ টাকা যাকাত আসে, মুমিন বান্দা সক্রিয়ভাবে হিসাব করে করে বছরে একবার যাকাত দেবে। কার ভয়ে? যাকাত দেওয়া নফল না ফরজ? নামাজ যেমনি ফরজ, যাকাত দেওয়া তেমনি ফরজ। স্বাধীনতার 52 বছরে কেটে গেল, যারা যাকাত দিচ্ছে দিয়ে যাচ্ছে, যারা নিচ্ছে নিয়ে যাচ্ছে, মানুষের ভাগ্যের কোনো পরিবর্তন হচ্ছে না। কথা বলেন ঠিক কিনা? যারা যাকাত দেয় এরা পাইছে জাকাত মানে শাড়ি লঙ্গি নিয়ে আসে 5000, মানুষ আছে 50,000, টেলা টেলি গুদাগুদি করে পায়ের তলে পরে কয়েকজন করে মেরে ফেলে দেয়, কয়েকজন মানুষ আহত হয়। যারা পায়ের তলে জাকাতের শাড়ি লঙ্গি বিতরণ করতে গিয়ে মানুষ পায়ের তলে ফেলে মেরে ফেলে দেয়। আপনারা বলেন তো এদের জাকাত কি আল্লাহর দরবারে কবুল হবে? আর যাকাত দেওয়ার এটা পদ্ধতি না। নিজের পরনে পরে থাকা মানুষটা লঙ্গি 500 টাকা 1000 টাকা দাম, আর গরিবকে দেয় 200 টাকা লিটর লঙ্গি, পরে থাকলে আবার জান্নাত জাহান্নাম সব বোঝা যায়। আছে না নাই? নিজের বউরে পরে 5000 10,000 টাকা দামের শাড়ি, আর গরিব মহিলাকে দেয় 300 টাকা দামের শাড়ি। ধুয়ে দিলে শাড়ি না মশারি খুঁজে পাওয়া যায় না। হে বড় লোক, এই শাড়ি তোমার বউরে পরায়ও, এই শাড়ি তোমার মেয়েরে পরায়। কথা কোন ঠিক কিনা? দিতে হলে ভালো দেন, রুচিশীল কাপড় দেন। 1000 দেওয়ার দরকার নাই, 500 দেন, ভালো দেন। কথা কন ঠিক কিনা? আর যাকাত মানে শাড়ি লঙ্গি না। হযরত ওমর ফারুক বেগে বলেন, যাকাতের অর্থ এমন ভাবে দাও যাতে ওই ব্যক্তি পরবর্তী বছরে যাকাতের টাকার জন্য আর কারো দুয়ারে লাইন না দেয়। কথা কন ঠিক কিনা? এই ছেলেটা বেকার বসে আছে, পরে যাকাতের 1 লাখ টাকা দিয়ে একটা অটো ভ্যান বা রিক্সা কিনে দেন, এটা চালায় আর ভাগ্যকে পরিবর্তন করবে। কথা কন ঠিক কিনা? এই ছেলেটা বেকার বসে আছে, পরে আপনি জিগর কাছে বাজারে একটা 1-1.5 লাখ টাকা দিয়ে ছোটখাটো ব্যবসা প্রতিষ্ঠান ধরাইয়া দেন, 5-7-10 বছর পরে ব্যবসা বাণিজ্য করে ও নিজেও যাকাত দেবে। কথা কন ঠিক কিনা? একটা বিধবা নারী এসছে, শাড়িতে কি লাভ? সেলাই মেশিন কিনে দেন, 2টা ছাগলের বাচ্চা কিনে দেন, 2টা গাভী গরু কিনে দেন, এগুলো লালন পালন করে ভাগ্যের চাকা ঘুরাবে। যাকাতের অর্থ দিয়া মানুষের কর্মস্থানে ব্যবস্থা করতে হবে। যাকাত আসছে সমাজের দারিদ্রতা বিমোচন করার জন্য, যাকাত আসছে অভাবমুক্ত সমাজ রাষ্ট্র দেশ গড়ার জন্য, যাকাত আসছে রাস্তার এই পারে 10 তালা এই পারে গাছতলার ব্যবধান দূর করার জন্য, যাকাত আসছে সমাজে পদে পড়ে থাকা দুঃখী মানুষের মুখে হাসি ফুটায়া তাদের অধিকার প্রতিষ্ঠিত করার জন্য। বাংলাদেশের অর্থনীতি যাকাত ভিত্তিক না সুদ ভিত্তিক? একটু কথা বলেন ভাই, যাকাত ভিত্তিক না সুদ ভিত্তিক? সুদ ভিত্তিক অর্থনীতি হালাল না হারাম?
হারাম অর্থনীতি দিয়ে বাংলাদেশকে কেউ দারিদ্র মুক্ত করতে পারবে না। যারা মুখে মুখে বলে দারিদ্র মুক্ত বাংলাদেশ গড়তে চায়, অনুরোধের ভাষায় আপনাদেরকে বলতে চায়, এটা যদি আপনার অন্তরের কথা হয়ে থাকে দারিদ্র মুক্ত বাংলাদেশ গড়বেন, তাহলে বাংলাদেশে যাকাত ভিত্তিক অর্থনীতি চালু করে দেন। কথা কয় না কেন? যাকাত ভিত্তিক অর্থনীতি চালু করে এদেশের বিজ্ঞ বিজ্ঞ ইসলামিক স্কলার, দিনের দায়ী আলেমদের কাঁধে একটা যাকাত মন্ত্রণালয় চালু করে দায়িত্ব ভার দেওয়া লাগবে। কার কাছে? আলেমদের কাছে। ওই ডালচোর গুমচোর বিকাশের টাকা চোর ওদেরকে দেওয়া যাবে না। কথা কয় না কেন? যাদের পিছনে আপনারা স্লোগান দেন, বল্টু ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র, নামাজ নয় করতো, গাঁজা খাই 5 ওয়াক্ত, ঘুমচুরিতে বাঘা ভক্ত, শয়তানে 1 নম্বর ভক্ত, হুজুরদের যেন খুবই শক্ত, সুজা খাই গরিবের রক্ত। মাননীয় প্রধানমন্ত্রী করোনা মহামারীর সময় 50 লক্ষ মানুষকে ভালোবেসে 2500 করে টাকা বিকাশে দিল। নেতা কি করেছিল? নিজের বইয়ের নামে সিম কার্ড কিনে তার ভিতরে 2500 টাকা ঢুকাইছে। আপনারা নেতা মেয়ের নামে সিম কার্ড কিনে তার ভিতরে টাকা ঢুকাইছে। এদেশের এমনও নেতা আছে এতটা লুবি, প্রতি তার নামে বরাদ্দ হলে সেখানেও খাবে। এ কথা কয় না বারে, খারাপ খারাপ লাগতেছে। এরকম লুবি লোক আছে না নাই? পোস্টার লেখা থাকে গরিবের বন্ধু, আর বয়স্ক ভাতার কার্ড দিতে গেলেও 5-10 হাজার খায়। প্রতিবন্ধী মানুষের কাছ থেকে পর্যন্ত টাকা খায়। আর যাই হোক, এরা কখনো জনগণের বন্ধু হতে পারে না। কথা কান ঠিক কিনা? 5 বছর আগে হুন্ডা কেনার টাকা না, এখন গাড়ি নিয়ে ঘরে। বাড়ি শুধু যশোরে না, ঢাকাতেও আছে। এত টাকা 5 বছরে পাইলো কোথায়? জিব্রাইল দিয়ে গেছে। আছে না? না। এই জন্য শিল্পী আইনুদ্দিন আল আজাদ মনে দুঃখে একটা গান গাইছিল, শুনছিলেন আপনারা? না থাক বলবো না, বলেন বলবো। দেশের বাজে 12টা, ওদের হয় বুড়ি মোটা। দেশের বাজে 12টা, ওদের হয় বুড়ি মোটা। এদেশের ওরাই নেতা, এদেশের ওরাই হতা, সত্য কথা নাই বলিবার। চারিদিকে দেখি শুধু অন্ধকার, চারিদিকে দেখি শুধু অন্ধকার। নেই কোনো আশা, বন্ধ মুখের ভাষা, চারিদিকে দেখি শুধু অন্ধকার। এখনো সিদ্ধপুর দিয়ে যাবি মই, এ আনন্দ কিছু লোক কিনা খাবে বগুড়ার স্পেশাল দই। যত দোষ নন্দ ঘোষ, সত্যটা বললে দোষ, করলে অন্যায়ের প্রতিবাদ। নামটা হবে তোমার মৌলবাদ, নামটা হবে তোমার জঙ্গিবাদ। কথা কর ঠিক কিনা? তারপরে হক কথা বলা লাগবে, অবস্থা যেমনই থাক। কথা কর ঠিক কিনা? বাতিলের অন্তরে জ্বলবে, এটা স্বাভাবিক। হক কথা কইলে মুনাফিকের জলে জ্বলু, আরো জ্বলু, চুলকে ছিলে ফেলে দে। মলম পরে নিয়ে আসবো নাকি? কম রাগ করতেছেন মনে হয়। সামনের দিকে যাই। যে বাজান আমার যে কথা বলতে চাচ্ছিলাম, যাকাত মন্ত্রণালয়ের দায়িত্ব আলেমদের কাছে দেওয়া লাগবে। কারণ যাকাতের 8টা খাত, এটা মূর্খ জাহিলেরা বুঝবে না, আলেমেরা বুঝবে। আলেমেরা কি করবে? এদেশের সমস্ত ধনীদের তালিকা করবে। এদেশের অধিকাংশ ধনী হিসাব করে যাকাত দেয় না। ইনি ধনী মানুষ, যাকাতের সে 1 কোটি টাকা। কোনো মতে 5-10 লাখ টাকা যাকাত দিয়া নিজের 90 লাখ টাকা যাকাত নিজেই মারিয়া খায়। এনার যাকাতের সে 10 লাখ টাকা, 2-3 লাখ টাকা দিয়া নিজের যাকাত 6-9 করে নিজেই 6 লাখ মারিয়া খায়। আছে না নাই? কারণ দেশের ধনীরাও যদি হিসাব করে যাকাত দিত, অনেক আগে বাংলাদেশ দারিদ্র মুক্ত হতো। আর যাকাতের টাকা আমি যে ধনী গরিবের হাতে দিলাম, দয়া বা করুণা করলাম না। আমি ধনী, আমার যাকাত দেওয়া ফরজ, গরিবের যাকাত খাওয়া ফরজ নয়। গরিব আমার যাকাতের টাকা গ্রহণ করে আমাকে ফরজ ইবাদত পালনের সুযোগ করে দিয়ে গরিব বড় লোক দয়া করছে। আর শোনেন, ওই 500,000 টাকা যাকাত দিয়ে লাভ নাই। আপনার 1 লাখ টাকা যাকাতের একজনের দেন, দিয়ে বলেন বাবা তোমার এই যাকাতের টাকাটা দিলাম, তুমি আর কারো কাছে হাত পেতো না, তুমি এই টাকা দিয়ে একটা কর্ম করো। মানুষের কর্মস্থান সৃষ্টি করতে হবে যাকাতের অর্থ দিয়ে। কথা ঠিক কিনা? আলেমেরা কি করবে? এই দেশে ধনীদের তালিকা করবে। এই আপনার ব্যাংকে কত আছে, বালিশের নিচে কত, খাটের নিচে কত, আলমারিতে কত, শ্বশুর বাড়িতে কত, মাটির তলে কত, হিসাব নিকাশ করে ঠিক আছে আপনার যাকাত আসছে 2,75,72,500 টাকা দেন ভাই করেন। কথা হয় না? উনি দিতে বাধ্য। আলেমেরা কি করবে? ধনীদের তালিকা করে যাকাত আদায় করবে, আবার গরিবদের যারা এই 8টা খাতের অন্তর্ভুক্ত এদের তালিকা করে আবার সঠিক পদ্ধতিতে যাকাতগুলো বন্টন করবে। 10 বছর জরিপ করা হয়েছে, মাত্র 10 বছর। বিশ্বাস না হলে দিয়ে দেখেন।
বোঝে না। বুঝছেন তো নাকি কখন 10 বছর জরিপ করা হয়েছে, 10 বছর যদি যাকাত আদায় করা হয় আর আলেমদের মাধ্যমে সঠিক ব্যক্তিদের তালিকা করে যদি বন্টন করা হয়, বাংলাদেশে 10 বছর পরে একজন গরিব যাকাত নেওয়ার জন্য খুঁজে পাওয়া যাবে না। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। ধনেন তাহলে ধনীরা যাকাত দিতে চায় না, যাকাত আদায় করা লাগে। 2 মিনিট একটা ঘটনা শুনে দে, বলবো। আল্লাহর নবী মুসা আলাইহিস সালামের নাম আপনারা শুনেছেন। আল্লাহর পয়গম্বর মুসা আলাইহিস সালাম কারুনকে যা বলে, কারুন তোরে যাকাত দিতে হবে। কারুন ডেকে বলে আমি যাকাত দিতে পারবো না। পয়গম্বর মুসা নবী রাগান্বিত হয়ে বলে, যাকাত না দিলে যাকাত আদায় করা হবে। আল্লাহু আকবার বলেন। আল্লাহু আকবার। পয়গম্বর মুসা নবী রেগে গেলে মাথা টুপি ভেদ করে চুলগুলো খাড়া হয়ে যায়, রাগান্বিত চোখে মুখ দেখে। এরাও হামান তখন ডেকে বলতেছে, কারণ তখন ডেকে বলতেছে, ও নবী মুসা, এত রাগ করার কোনো কারণ নাই, আপনি একটু আমাকে সময় দেন, যাকাতের তো একটু হিসাব নিকাশ করব, কত টাকা দিতে হবে। পয়গম্বর ডেকে বলে 2.5% দিতে হবে। বলে ঠিক আছে, আপনি বাড়িতে যান, আমি হিসাব নিকাশ করে আপনাকে খবর পাঠাবো। এই কারণে এইবার হিসাব নিকাশ শুরু করে দিল। এই কারণে আল্লাহ এত সম্পদ দিয়েছিল, 70টা উট লাগতো চাবি বহন করতে। চাবি যদি এত হয় তালা কত, আর তালা যদি এত হয় সিন্ধুকে মাল কত, ছোট মাথায় ধরবে না। এইবার কারণ হিসাব নিকাশ শুরু করে দিল। বাজান গো আমার, এই কারণে আল্লাহ এত সম্পদ দিয়েছিল। বাজান গো আমার, এই কারণে এইবার হিসাব নিকাশ করে দেখে কয়েক হাজার কর্মচারী দিয়া সারাদিন সারা রাত যদি যাকাতের টাকা দেওয়া হয়, এরপরে টাকা দিয়ে শেষ হবে না। এত পরিমাণে যাকাতের অর্থ এসেছে। এমনিতে করে কৃপণ পায়ে স্যান্ডেল দেখা ক্ষয় যাবে বলে, গায়ে জামা পরে না ছিঁড়ে যাবে বলে, সেই কৃপণকে এত টাকা যাকাত দিতে পারে না। সে তখন কি করলো, এলাকা একটা 2 নম্বর মহিলা ছিল, নাম হলো সবদা। এই সবদা নামের প্রতিদারের কাছে যা বলে, সবদারে তোরে আমার একটা কাজ করে দিতে হবে, বিনিময়ে আমি তোরে 2 বস্তা টাকা দেবো। অ্যাডভান্স হিসাবে 1 বস্তা টাকা আজকে দিয়ে দিলাম, আর আগামীকালকে সাক্ষী দেওয়ার পরে আর 1 বস্তা টাকা দেবো। বিনিময়ে মুসা নবী যেই মসজিদে দাঁড়াইয়া আল্লাহর পথে মানুষকে দাওয়াত দেবে, ওই ভরা মসজিদে দাঁড়াইয়া একবার শুধু বলবি, মুসা নবী দিনের বেলা ওয়াজ করে আর রাতের বেলা আমি সবদার সাথে রাত কাটাই, বাস এতটুকু কথাই বললেই যথেষ্ট, বাকি যা করার আমি করবো। সবদা যেহেতু 2 নম্বর মহিলা রাজি হয়ে গেল। পরের দিন সকালবেলা আল্লাহর নবী মুসা আলাইহিস সালাম হাজার হাজার জনতার সামনে ওয়াজ করতেছেন, সুন্দর করে বুঝাইতেছেন, আল্লাহর পথে মানুষকে দাওয়াত দিতেছেন। সবদা মুসা নবীর আলোচনা শোনার পর পাষাণ্ড হৃদয় গইলা চোখ দিয়া পানি ঝরতেছে। কারণ ইশারা দিয়ে বলে সবদা তাড়াতাড়ি, তারা বলে না আর একটু শুনি, বলে না শুনতে দেওয়া যাবে না। 2 জন লোক পাঠায় দিল, ওরা এসে বলে না তা গতকাল রাত্রি 1 বস্তা টাকা দিয়েছে, আর 1 বস্তা টাকা রেডি আছে, টাকার বস্তাটা নিয়ে আস, সাক্ষী দিয়া তাড়াতাড়ি বাড়িতে চলে যা। সবদা বলে শুনি না, শুনতে দেওয়া যাবে না। 2 জন 2 হাত ধরে সবদাকে জোর করা দাঁড় করা দিল যখন, কারণ লাভ মেরে দাঁড়ায় বলে, মুসা রে ওয়াজ বন্ধ কর, তাকায় দেখ 2 নাম্বার মহিলা দাঁড়াইছে। মহিলাটা 2 নাম্বার না 1 নাম্বার মুসা নবীকে জানে, রতনে রতন সেনে ডাইরেক্ট বলতেছে পয়গম্বর ওয়াজ বন্ধ করো। আজও যখন আলেম ওলামা হক কথা বলে, সুদের কথা বলে, ঘুষের কথা বলে, জিহাদের কথা বলে, আল্লাহর জমিন আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠিত করার কথা বলে, আল্লাহর বিধান চালু করার কথা বলে, এক শ্রেণীর মানুষ ডাইরেক্ট বলে হুজুর আপনার ওয়াজ লাইন ছাড়া, হুজুরের ওয়াজ লাইন ছাড়া না, তোমার জীবন লাইন ছাড়া, তুমি একটা তার সেরা। আজও আলেমদের কথা বলতে বাধা দেয় যারা, ওরা হলো সমাজের ডিজিটাল কারণ। আমাদের আফসোস লাগে ওই জায়গায় বাংলার জমিনে বাণিজ্য মেলার নামে রাত 12টার পরে নর্তকীর গায়ে একটা সুতার কাপড় থাকে না, ওখানে 144 জারি করা হয় না। যারা বাংলার জমিনে তাফসির মাহফিলে ওয়াজ মাহফিলে 144 জারি করে কোরআনের কথাগুলো বন্ধ করে দেয়, আমার বিশ্বাস সে মুসলমান হতে পারে না। কথা কোন কোন মুসলমান কোরআনের কথা বন্ধ করতে পারে? সেটা যাই হোক, নাম বলা দরকার নাই, ভাসুরের নাম জানি মুখে আনবো না। কথা কয় না, তুমি কোরআন বন্ধ করে ষড়যন্ত্র করো। আবু জেহেল ষড়যন্ত্র করেছিল, উতবা করেছিল, ওরা থামাইতে পারে নাই। ইসলামকে থামিয়ে দিতে চাইবে যারা, ওদের জীবনকে আল্লাহ থামিয়ে দেবে, নর্দমার কীট বানাবে। কথা কর ঠিক কিনা? সামনের দিকে যায়, লম্বা হবে, লম্বা করবো না, সংক্ষিপ্ত কথা বলে দিয়ে যায়। আজকে মসজিদে দাঁড়াই আর সুদের ওয়াজ করা যায় না, সুদখোর হয়ে গেছে মসজিদের সভাপতি। হুজুর ওই ব্যবসার সাথে আমি নিজেই জড়িত, ইহা কেন বলিতেছেন? আছে না নাই? এখন সমাজে যার টাকা বেশি ওই মসজিদের সভাপতি সেক্রেটারি। এখন হালাল পথে ইনকাম করুক আর হারাম পথে ইনকাম করুক, পাবলিক আর ওইটা দেখে না।
জায়েদ খান যদি মসজিদের সভাপতি হয় সমাজ গেছে কোন জায়গায়? কথা কয় না, কথা কয়। নায়ক জায়েদ খান কিসে সভাপতি? মসজিদে। কয়েকদিন পর পরিমণি হবে। এই হলো সমাজের হালচাল। কথা কয় নাকি আপনারা? তাহলে নায়ক নায়িকা যদি সভাপতি সেক্রেটারি হয় মসজিদে, ভাই দুনিয়াতে আর কিছু আছে? কিয়ামত কি বেশি দূরে? খুব কাছে। কথা কন ঠিক কে না? যাই হোক, লম্বা করবো না। এইবার কারণ ডেকে বলে, সবটা তোমার যা বলার তুমি বলো, আমি তোমার সাথে আছি। সবটা বলতেছে কারণ বৈশা ভারত, আমি যেহেতু দাঁড়িয়েছি বলার জন্য আমাকে বলতে দাও। এবার সবটা ডেকে বলে, ও জনগণ শোনো দিয়ামন, আমি জীবনে কোনোদিন মুসা নবীকে দেখি নাই। আজকে মুসা নবীকে দেখার পর, আলোচনা শোনার পর মনটা নরম হয়ে গেছে। মনে মনে সিদ্ধান্ত নিয়েছি আর খারাপ কাজ করব না, অশ্লীল কাজ করব না। আমি তওবা করে ঈমান গ্রহণ করব। আলেমদের ওয়াজের মাধ্যমে বেনামাজি নামাজি হয়ে যায়, সুদখোর ঘুষখোর ভালো হয়ে যায়, বেপরদায় সালামা বোন পর্দা করে, দাড়ি কাটা যুবকটা মুখে দাড়ি রাখে। কথা বলেন ঠিক কিনা? ভালো করে বোঝার চেষ্টা করবেন। সব দা ডেকে বলে, কারণ কেন লাফালাফি করতেছে? গোপন তত্ত্ব এইবার ফাঁস করে দিয়া বলে, ও গতকাল রাত্রিতে আমার বাড়িতে গিয়েছিল, 2 বস্তা টাকা দিবে বলে ওয়াদা করেছে, অ্যাডভান্স হিসেবে 1 বস্তা টাকা আমাকে দিয়েওছে। বিনিময়ে আমাকে এই সাক্ষী দিতে হবে, মুসা নবী দিনের বেলা ওয়াজ করে আর রাতের বেলা আমি সত্তার সাথে রাত কাটাই। কিন্তু আপনাদেরকে সাক্ষী রেখে বলতেছি, মুসা নবীর চরিত্র ফুলের চাইতে পবিত্র। ওই কারণ হলো আমি সত্তার নিয়মিত ভক্ত। চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। ওয়ামাকারু ওয়ামাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। খেলা কার? আল্লাহ চাই মুসারে বাঁচাইতে, ও চাই ফাঁসাইতে। গোপন তত্ত্ব ফাঁস করে, গোপন তত্ত্ব ফাঁস হয়ে গেল, নিজের গর্তে নিজেই পড়ে গেছে। কথা কন ঠিক কিনা? যারে কন্ট্যাক্ট করেছে নবীর বিরুদ্ধে সাক্ষী দেওয়ার জন্য, তার জবান দিয়ে সঠিক কথা বের করে দিলেন তিনি কে? আজও যখন কিছু মানুষকে আলেমদের বিরুদ্ধে দাঁড় করায় দেওয়া হয়, ওরা সাক্ষী দিয়ে পিছনে এসে বলে হুজুর নির্দোষ, যা বলেছি মালের জন্য। কথা কয় না, বোঝেন তো ভালো না? সামনের দিকে যাস, যাই বাজান গো, আমার মন খারাপ করবেন না। তাড়াহুড়ো করতে গেলে এলোমেলো হয়ে যায়, বুঝছেন? আজকে অন্ধ ব্যক্তি, দৃষ্টি নাই, চোখে দেখতে পারে না, ও গাড়ি পোড়ানের মামলার আসামি। এই সমাজ গেছে কথা। রাগ করতেছেন মনে হয়? দুঃখ রাখবেন কোথায়? মরা মানুষের নাম পর্যন্ত তালিকায় থাকে। আজকে সমাজের হালচাল বলা যায় না বাজান। সামনের দিকে যাই, যে কথা বলতে চাচ্ছিলাম গভীর মনোযোগ দেওয়া শোনেন। আল্লাহর পয়গাম্বার ডেকে বলে, আল্লাহ চাইতে গেছিলাম জাকাত, আর আমার বিরুদ্ধে এত বড় ষড়যন্ত্র মেনে নেওয়া যায় না। আল্লাহ গো, আপনি জমিনকে অর্ডার দেন, জমিন জানো কারণ সম্পদ সহ জমিন যেন কারণকে গ্রাস করে ফেলে। আল্লাহ দোয়া মঞ্জুর করলেন, কারণের সম্পদ সহ কারণকে যখন হাঁটু পর্যন্ত জমিনের ভিতরে চলে গেছে, ব্যাপার না বলে লাফতে উঠতে পারবো, দেখে শক্তি আছে। মাজা পর্যন্ত গেছে, বলে ব্যাপার না উঠতে পারবো। এইবার যখন গলা পর্যন্ত জমিনের ভিতরে চলে গেছে, কারণ ডেকে বলে, ও নবী মুসা, ধন সম্পদ যা আছে সব তোমার আর তোমার আল্লাহর, তুমি নিয়ে যাও, জানতো আমার ভিক্ষা দাও। আল্লাহর পয়গাম্বার ডেকে বলে, আল্লাহুস সামাদ, আমার আল্লাহ অমুখাপেক্ষী, আমার আল্লাহ কারো কাছ থেকে কিছু নাই না, আমার আল্লাহ শুধু দিয়েই যায়। কারণ রে, তোর ধন সম্পদ জমিনের ভিতরে চলে যা, আর পৃথিবীর ইতিহাসে সাক্ষী থাক, তোর মতো যারা সম্পদ জমা রাখবে, আল্লাহ রাস্তায় খরচ করবে না, কঠিন কিয়ামতের ময়দানে তুই কারণের কাতারে দাঁড় করাইয়া আল্লাহ তাদেরও বিচার করবে। কথা কন ঠিক কিনা? এই জন্য সূরা তাওবার ভিতরে আল্লাহ তাআলা বলেছেন, যারা স্বর্ণ রূপা টাকা পয়সা ধন দৌলত জমা রাখে, আল্লাহ রাস্তায় খরচ করতে চায় না, এদের জন্য রয়েছে আযাবের সুসংবাদ। আপনি যাকাত দিবেন, যাকাত হলো মালের ময়লা, যাকাত হলো আপনার সম্পদকে পবিত্র করে, যাকাত দেওয়া ফরজ। যাকাত দিলে ধনীর ধন কমে না, ধনীর ধন আল্লাহ আরো বৃদ্ধি করে দেয়। আর যারা টাকা পয়সা কৃপণতা করে জমা রাখবেন, এই সম্পদ আপনার জাহান্নামের শাস্তির কারণ হবে। বিষাক্ত সাপ হয়ে আপনাকে সবল মারবে। আপনি তখন বলবেন, এত জোরে কামড় মারিস তুই কেডা? কয়, চেনো না, আমি তোমার দুনিয়ার মাল সম্পদ। আপনার সম্পদকে বিষাক্ত, এরকম ভালো করে বুঝবেন, জাহান্নামের আগুনের ভিতরে এরকম জমাইয়া, এরকম মানে পয়সার মতো চেপটা বানাইয়া আপনার এখানে ওখানে কপালে বিভিন্ন জায়গায় ছ্যাক দেবে। ওই যে কামার যখন কোনো কিছু তৈরি করে, আগুনে পোড়াইলে ওই যে যেটা লালের মতো হয়ে যায়, ওইটা হাতে ধরবেন নাকি? ধরলে তো কিছুই হয় না, নাকি? কষ্ট হয় কি না?
ভালো করে বুঝবেন। এইভাবে বাজান গো আমার সম্পদ পয়সার মতো আকার করে এরকম আপনাকে আমাকে শাস্তি দেওয়া হবে। তাহলে বললেন তো বাজান গো আমার নিজের সম্পদ আল্লাহ যদি দেয় আপনাকে ধনী বানায়, তাহলে হিসাব করে করে বছরে একবার যাকাত দেওয়ার দরকার আছে না নাই? এই জন্য কয় হাজার কয় লক্ষ টাকার কয় হাজার টাকা যাকাত আসে, কয় কোটি টাকার কয় লক্ষ টাকা যাকাত আসে, হিসাব করে করে বছরে একবার আল্লাহ ধনীদেরকে যাকাত দেওয়ার তৌফিক দান করুন। জোরে বলেন আমিন। এবার 4 নাম্বার গুণাবলী, ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন। মুমিন মাদার 4 নাম্বার গুণাবলী নিজের যৌবনটাকে হেফাজত করা, নিজের যৌবনটাকে সংযত রাখা, নিজের যৌবনের সময়টাকে কন্ট্রোল করা। ভালো করে বুঝবেন, আল্লাহ শিশুকালের হিসাব নেবেন না, হিসাব নেবেন যৌবন কালের। আমরা যৌবন কালে শয়তানের ওয়াসওয়াসায় করে গুনাহ করতে ভালোবাসি, আর যৌবনের কালের ইবাদত আল্লাহ পছন্দ করে। তাহলে আল্লাহ যদি যৌবন কালটাকে পছন্দ করে, তাহলে ইবাদতের মাধ্যমে আল্লাহর ভালোবাসায় যৌবনটা আল্লাহর ইবাদতে কাটানোর দরকার আছে না নাই? ভালো করে বোঝার চেষ্টা করবেন। হে যুবক, গভীর মনোযোগ দিয়ে শোনো। বৃদ্ধ চাচা 70-80 বছর বয়স হয়ে গেছে, চাচাকে যদি বলা হয় চাচা পুকুরে নামেন, 2000 টাকা দিব, ঠান্ডা পানি দিয়ে গোসল করেন, চাচা বলবে বাবা এই টাকা নেওয়ার জন্য কি পুকুর থেকে ওঠার শক্তি হবে? কথা বলে। কিন্তু একটা যুবককে যদি রাতে 2টার দিকে বলা হয় পুকুরে নামো, 2000 টাকা দেবো, বলে হুজুর কাপড় খুলছি, টাকা বের করেন। তার মানে একটা যৌবনের পাওয়ার আছে। কথা কন ঠিক কিনা? যৌবনকালে লম্বা সময় নামাজে দাঁড়িয়ে থাকা যায়, লম্বা সময় রুকু সিজদা করা যায়, যেটা বৃদ্ধ বয়সে সম্ভব নয়। কথা কন। বৃদ্ধ বয়সে জয়েন্টে জয়েন্টে ব্যথা, লম্বা সময় রুকুতে থাকা যায় না, মানে পড়ে গেলাম। কথা কন ঠিক কিনা? লম্বা সময় দাঁড়িয়ে থাকা যায় না, মাজা লেগে গেছে, আছে না নাই? আবার লম্বা সময় সিজদা থাকা যায় না, মানে দম বন্ধ হয়ে মারা যাব। কিন্তু যুবক বয়সে এটা সম্ভব নয়। এজন্য যৌবনকালের ইবাদত আল্লাহ পছন্দ করে। কথা কন ঠিক কিনা? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বলেন, তোমরা যৌবনে তাড়নায় গুনাহ করো, একদিন তোমাদের যৌবন থাকবে না, আমলনামায় গুনাহ ঠিকই লেখা থাকবে। কথা কন ঠিক কিনা? এ যুবক, এই রঙের যৌবন একদিন জং ধরে শেষ হয়ে যাবে, এই কাঁচা দাড়ি একদিন সাদা হয়ে যাবে, টাইট চামড়া একদিন ঢিল হয়ে যাবে, যৌবনে পড়ে যাবে ভাটি। কথা কন ঠিক কিনা? তোমার গনা দিন ফু রাইয়া যাইবে, গনা দিন ফু রাইয়া যাইবে, যৌবনে লাগবে ভাটি। ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি, ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। যেদিন সন্ধ্যার আগেই ডুববে রে বেলা, 1 মিনিটেই ভেঙ্গে যাবে তোর রঙ্গেরই মেলা। যেদিন সন্ধ্যার আগেই ডুববে রে বেলা, 1 নিমিষেই ভেঙ্গে যাবে তোর রঙ্গেরই মেলা। কাহারে দিবা তুমি জোরে ধমক, কারে দিবা তুমি জোরে ধমক, কারবা মাথায় বাংবা লাঠি। ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। কথা বলে ঠিক কিনা? কষ্ট পাচ্ছেন? খবর পেয়ে আসবে আত্মীয় স্বজন, তোমারই চারে পাশে বৈশা সবাই করিবে কান্দন। সাজাইবে তোমায় মনের মতন, সাজাইবে তোমায় মনের মতন, কি সুন্দর পরিপাটি। ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। কথা বলে ঠিক কিনা? ঘইরা মরো তুমি, ফিরা মরো তুমি, মায়ারি পিছে, এত আশা ভালোবাসা সবই যে মিছে। কোন দিন জানো আইসা পরে, কোন দিন জানো আইসা পরে আজরাইলের হাতের চিঠি। ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। কথা বলেন ঠিক কিনা? যুবক রে, এই যৌবনকালে আমরা গুনাহ করতে ভালোবাসি, যৌবনকালের ইবাদত আল্লাহ পছন্দ করেন। কথা কোন ঠিক কিনা? তাহলে যৌবনকালে আল্লাহর ইবাদতের সময় কাটানোর দরকার আছে না নাই? নিজের যৌবনটাকে কন্ট্রোল করা রাখবে। মুমিনের যৌবন হোটেলে বিক্রি হয় না, পার্কে বিক্রি হয় না। মুমিন কোনোদিন বিবাহের আগে বিবাহ বহির্ভূত কোনো সম্পর্কে জড়াইতে পারে না। কথা ঠিক কিনা?
এ যুবক ভালো করে বোঝো, কথাগুলো মনোযোগ দিয়ে শোনো। ইউসুফ নবী যৌবনের পরীক্ষা দিয়েছেন, ঘটনা বলতে গেলে লম্বা হবে, সংক্ষিপ্ত কথা বলে দিয়ে যায়। জুলেখা গোপন কক্ষে নিয়ে গেছে, অন্তর মাহলে নিয়ে যায়, ঘরের দরজা বন্ধ করে রেখে বলে দিলে বড় জালারে পাঞ্জাবিওয়ালা, হুজুর তো কিছুই বোঝে না, হুজুর সবই বোঝে, নারীর চলা কলা বোঝে না। ইউসুফ আলাইহিস সালামের কাছে যা বলে, ইউসুফ রে তোমার চোখ দুটা ভারী সুন্দর। ইউসুফ আলাইহিস সালাম ডেকে বলে, চোখ যে আল্লাহ সৃষ্টি করেছে সে আল্লাহকে ভয় করো। জুলেখা নিজের কামনা বাসনা পূরণ করার জন্য আকার ইঙ্গিতে অনেক কিছু বুঝাইতে চায়। কাপড় ছিঁড়ে ছিঁড়ে দেবতার মুখ ঢাকি। ইউসুফ নবী ডেকে বলে, কাপড়ে ঢাকিলে তুমি দেবতার মুখ, কি দিয়া ঢাকিবা তুমি বিধাতার মুখ। ইউসুফ আলাইহিস সালামের অন্তরে কার ভয়? আল্লাহর ভয়। ইন্নী আখাফুল্লাহ, অন্তরে আল্লাহর ভয় নিয়ে পয়গম্বর ডেকে বলে, আল্লাহ জুলেখার মনের অবস্থা আমি বুঝতে পেরেছি, আমার ইজ্জতকে বাঁচানোর জন্য দৌড় মারার দায়িত্ব আমার, আর আপনার কুদরত থেকে তালা খুলে দেওয়ার দায়িত্ব আপনার। আল্লাহর পয়গম্বর আল্লাহর উপরে তাওয়াক্কুল করে নিজের ইজ্জতকে বাঁচানোর জন্য দৌড় মারলেন। গোপন রুমের ভিতরে ইউসুফ আর জুলেখা ছাড়া কেউ নাই। এখনকার যুবকদের গোপন রুম লাগে না, পার্কের সিপাগুলি পালে পীড়িতের 12 মাস। এত ভালোবাসা বৃদ্ধি পায় 14ই ফেব্রুয়ারি পালন করার পরে কিছুদিন পরে বমি করে, এরকম আছে না? নাই। এগুলো বেহায়া দিবস, সেগুলো মুসলমানের সন্তানেরা পালন করতে পারে না। কথা ঠিক কিনা আমার ভাইয়েরা? ইউসুফ আলাইহিস সালাম আল্লাহর উপরে তাওয়াক্কুল করে ভরসা করে নিজের ইজ্জতকে বাঁচানোর জন্য দৌড় মেরেছেন। আল্লাহর কুদরত থেকে আল্লাহ প্রত্যেকটা দরজার তালা খুলে দিয়েছেন। সেই দরজায় জুলেখা পেছন থেকে মারছে ধাবা। ইউসুফ নবীর জামা ছিঁড়ে গেছে, পয়গম্বর বলে জামা ছিঁড়ে যায় যাক, ইজ্জত দেওয়া যাবে না। এইবার শেষ দরজায় যায়, তাকায় দেখে যেখানে বাঘের ভয় সেখানে রাত হয়। জুলেখার স্বামী আজিজ মিসর দাঁড়ায় আছে। স্বামীকে দেখা মাত্রই জুলেখা নেকা কান্নার অভিনয় শুরু করে দিয়েছে। কিছু কিছু মহিলা দেখেন না, কথা বলার আগে কান্দে দেয় আর বলে আমার কেউ নাই, কেউ নেতে পাইছে আছো কৃষক। কথা কন না কেন? কথা বলার আগে কান্দে দেয়। যে মহিলা কথা বলার আগে কান্দে মামলা জিতবার চায়। আপনার বউ যদি কান দিবার চাই বেশি কান্নাকাটি করে। কিছু কিছু মহিলার চোখে পানি লাগাই থাকে, মনে চোখে মোটর বসায় রাখছে, টিপ দেওয়া হয় না, আছে না নাই? যার বউ বেশি কান্দে ধমক দেবে না, চুপ চুপ। ঘটনা কি হচ্ছে আগে খুলে কর। তোর কথা শুনে যদি মনে হয় কান্দা উচিত, স্বামী স্ত্রী একসাথে জামাত করে কাঁদা হবে। কথা কন ঠিক না? আর যে মহিলা যত বেশি কান্দে মামলা জিতবার চায়, ওর চোখের পানির মধ্যে শয়তানি দেখা যায়। তোর চোখ দিয়ে এত পানি আসে কে? ঘটনা কি সত্য বল? যে মেয়েরা রাগী বেশি ওদের চরিত্র ভালো, আর যারা ভাব নিয়ে থাকে দেখে বোঝা যায় না, ভাজা মাছ উল্টে খেতে পারে না, ও আরো 18টা প্রেম করে। কথা কন ঠিক কিনা? এই জন্য ওর চোখের পানি, ওর মধ্যে আছে শয়তানি। তোমার চোখের পানি দেখে আমরা বুঝি। কথা কন ঠিক কিনা? সামনের দিকে যাই বাজানো গো আমার। জুলেখা একা কানের অভিনয় করে রেখে বলি, ইউসুফকে ছেলের মতো দেখতাম, আজকে সুযোগ পাই অন্তর্মহলে ঢুকেছে, আর একটু দেরি হয়ে গেলে আমার সর্বনাশ হয়ে যেত। আর মনে মনে বলে, মরার স্বামী আসার সময় পাইলি না। নেকা কান্নার অভিনয় করে মিথ্যা তহমত দিয়া ধর্ষণের আসামি বানাইয়া 1 নয় 2 নয় ইউসুফ নবীকে 9.5 বছর জেল খাটাইছিল। এজন্য নারীদের চক্রান্ত ষড়যন্ত্র বড় মারাত্মক। কোন নারী যদি কারো বিরুদ্ধে ষড়যন্ত্র করে, শয়তানের টাইম নাই ওই নারীর কাছে। এজন্য যুবক তাদের পায়ে হাত দিয়ে অনুরোধ করে বলে যায়, পুলিশে ধরলে বাঁচবি, র্যাবে ধরলে বাঁচবি, কিন্তু কোন নারী ছলনার ফাঁদে, প্রেমের জালে, মায়ের জালে, রূপের জালে একবার যদি পাটা আটকে যায়, ফান্দে পড়িয়া বাগা কান্দে রে, সারা জীবন কেঁদেও ওই কান্নাগিনীর বিষাক্ত সবল থেকে বাঁচতে পারবি না। ওরা ছেলেদের ভালোবাসে না, ছেলেদের মন নিয়ে ব্যবসা বাণিজ্য করে। যে যত দামি গিফট করে তারে তত বেশি ভালোবাসে। কথা কন ঠিক কিনা? এই জন্য যুবক, ওদের ভালোবাসার মায়ের জালে, রূপের জালে পা দেওয়া যাবে না। কথা কন ঠিক কিনা? আকাশের রংধনু রঙের মতো মুহূর্তে নারীর মনটা পরিবর্তন হয়ে যায়। ও যে কারে ভালোবাসে ও নিজেও জানে না। এজন্য খবরদার, নারীর প্রেমের জালে পা দেওয়া যাবে না। বিবাহের আগে কোনো প্রেম ভালোবাসা করা যাবে না। পিতামাতা পছন্দ করে বিয়ে দেবে যেখানে বরকত আছে সেখানে। একা একা মাতবাড়ি করে বিয়ে করো না। 20 বছর একটা ছেলের বয়স, বাড়িতে এসে বলে, আব্বা উত্তর পাড়া লাকিকে আমি কথা দিয়েছি, রাজি থাকলে 1 সাপুন, না হলে 2 সাপুন। আছে না নাই বদমাইশ? পিতা মাতা যখন ডাকান্বিত হয়ে বলে, তোর বিয়ে এখন দেবো না, দেরি আছে। বলে, আমার বিয়ে না দিলে আমি কিন্তু থাকতে পারবো না, আমি চলে গেলাম। এই কথা বলে মেয়ে কেনে ভাগিয়ে যা বিয়ে করে, পালিয়ে যা বিয়ে করে। যারা প্রেম করে বিয়ে করে, ভাগে যা বিয়ে করে, এদের দাম্পত্য জীবনে কোনো সুখ থাকে না। কিছুদিন পরে দাও কুড়েলের সম্পর্ক, একে অপরকে সহ্যই করতে পারে না। ওদের আবেগ ভালোবাসা সব জানলা ভেঙে পালিয়ে গেছে। আবেগ দিয়ে জীবন চলে না। যে মেয়ে বলে আমার গহনা লাগবে না, ও বেশি গহনা চাইবে।
কথা কয় না কেন? ভাই আমার দালান লাগবে না, কিচ্ছু লাগবে না, তুমি গাছের পাতা ছিঁড়ে করো আমার গহনা। শোনোনি, সোনা দানা কিছুই লাগবে না, গাছের পাতা ছিঁড়ে দিলে বলে গহনা হয়ে যাবে। আম পাতা জাম পাতা ছিঁড়ে একটা মালা বেনা পরাইয়া দিন তো বলবে সোনা দিতে পারো আর না পারো, টিটকারি মারো না, ঠাট্টা করো গা, কিনে দিবার পারবে না, গাছের পাতা ছিঁড়ে গহনা বানাচ্ছ। আছে না নাই? যে মেয়ে বলে আমার হাসপাতাল থাক না, গাছের তলায় তোমার নিয়ে জীবন কাটাবো, একদিন ওই মেয়ে গাছের তলায় থাকেন, সকালবেলা উঠে দেখবেন আপনার বউ আর আপনার কাছে নেই। এগুলো আবেগ, আবেগ মিথ্যা, কথা কন ঠিক কিনা? এই জন্য ওদের মায়ের জালে রূপের জালে পড়া যাবে, মনে থাকবে তো যুবক। পিতা মাতার পছন্দে মুরব্বীদের দোয়া নিয়ে কারা কারা বিয়ে করবে দুই হাত তুলে দেখো। যে সমস্ত যুবকেরা বিয়ে করেনি হাত তোলা, হাত তোলা। নাকি বান্ধবীকে কথা দিয়েছ, তোর কথার 12টা বাজবে পরে। আল্লাহ যুবকদেরকে হেদায়েত দান করুন, জোরে বলুন আমিন। যাই হোক, তোমাদের উদ্দেশ্যে আরো কথা বলার ছিল, সময় নাই, এদিক সেদিক করা কোনো সুযোগ নাই। 5 আর 6 নাম্বার গুণাবলী, আল্লাযীনা হুম লিআমানাতিহিম ওয়া আহাদিহিম রাউন। 5 নাম্বার হলো আমানত রক্ষা করা। এই জীবনটা আমানত, ছেলে মেয়ে আমানত, বক্তার কাছে শ্রোতার আমানত, শিক্ষকের কাছে, জাহাঙ্গীর স্যারের কাছে তার ছাত্র ছাত্রী আমানত, নেতার কাছে তার জনগণ আমানত। কথা কয় না কেন? মেম্বারের কাছে ওয়ার্ডবাসী আমানত, চেয়ারম্যানের কাছে ইউনিয়নবাসী আমানত, এমপির কাছে নির্বাচনী এলাকার মানুষ আমানত, মাননীয় প্রধানমন্ত্রীর কাছে 18 কোটি জনগণ হলো আমানত। 5 নাম্বার আমানত রক্ষা করা। 6 নাম্বার ওয়াদা প্রতিশ্রুতি রক্ষা করা। মুমিন মুখে যা বলে অন্তরে তা বিশ্বাস করে, কাজে তা বাস্তবায়ন করে। মুমিন কোনোদিন প্রতিশ্রুতি ভঙ্গকারী হতে পারে না। 7 নাম্বার হলো ওয়াল্লাযীনা হুম আলা সালাওয়াতিহিম ইউহাফিজুন। 7 নাম্বার গুণাবলী হলো যারা নিজেদের সালাত যত্ন সহকারে আদায় করে। যে ব্যক্তি আসরের নামাজ পড়ার পরে মসজিদে মাগরিব পর্যন্ত মনটা টাঙানো থাকে, মাগরিব পড়ার পরে সব স্ত্রী পরিবার পরিজন ছেলে মেয়ে যারা আছে ওদেরকেও নামাজি বানানো দরকার আছে না নাই? একটা পরিবারে 4 জন সদস্য, সবাই যদি নামাজ পড়ে ভালো লাগে না খারাপ লাগে? পৃথিবীর সফল বাবা তারা, যে বাবা তার ছেলের হাত ধরে মসজিদে নিয়ে যায়। আজকের শিশু আগামীর বাংলাদেশ, কথা কন ঠিক কিনা? আমাদের ভবিষ্যৎ প্রজন্ম যারা আছে এদেরকে নামাজি বানানো দরকার আছে না নাই? জোরে বলেন দরকার আছে না নাই? ছোট ছোট বাচ্চা মসজিদে গেলে অনেক মুরব্বী ধমক দেয়, রাগান্বিত হয়। চাচা গো, ছোট বাচ্চা মসজিদে গেলে ধমক দেওয়া যাবে না, রাগারাগি করা যাবে না। ছোট্ট বাচ্চা মসজিদের ট্যাপ চালু করে পানি নষ্ট করে, কাতারে ফাঁক দিয়ে লাফালাফি করে, ওর বয়সটাই দৌড়ানোর লাফালাফি করার। নাকি আপনি 70 বছরের মুরব্বী লাভ দেবেন, আর আপনি যদি লাভ দেন আপনার হাতের নাটিস করে কোনো কিছু খুঁজে পাওয়া যাবে? কথা কয় না কেন? যেন ছোট বাচ্চা মসজিদে গেলে ধমক দেওয়া যাবে না, ভালোবেসে তাদেরকে নামাজি বানাইতে হবে। আপনি মারা যাবেন, এই বাচ্চারা একদিন মসজিদ আবাদ করবে। কথা বলে না কেন? যাই হোক, একেবারে সময় হয়ে গেছে, আর কথা বাড়ানোর কোনো সুযোগ নাই। এই 7টা গুণাবলী যদি আমল করতে পারি, উলাইকা হুমুল ওয়ারিসুন আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউস হুম ফিহা খালিদুন। আল্লাহ বলেন তারা উত্তরাধিকারী হবেন জান্নাতুল ফিরদাউসের, সেখানে তারা চিরকাল বসবাস করবেন। আল্লাহ কোনোদিন জান্নাত থেকে বের করে দেবেন না। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। আগামীকালকে আমার মাহফিল আছে গদখালি, চেনেন তো নাকি? দিনের বেলায় ওখানে যদি আসেন নতুন কোনো বিষয় নিয়ে আলোচনা হবে ইনশাআল্লাহ। কবুল করেন, জোরে বলেন আমিন। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। পায়রানাঙ্গা আলহাজ শাহরা জামান হাফিজিয়া মাদ্রাসার উদ্যোগে আজকের ঐতিহাসিক তাফসীর কোরআন মাহফিলের সভাপতি আসাদুল আমিন দোলনকে কবুল করেন। রব্বুল আলামিন আলোচনা করেছেন আশফাকুজ্জামান খান রনি ভাই, আল্লাহ তোমার গোলামকে তুমি কবুল করো। হযরত মাওলানা মুফতি আকবর হোসেনকে কবুল করেন রব্বুল আলামিন। আল্লাহ তাআলা তার বাবা মারা গেছে, রনি ভাইয়ের বাবার কবরকে জান্নাতের বাগান বানায় দেন। তার গর্ভধারিণীর মা তাকে সুস্থতার সহিত নেখায়দার করেন। রনি ভাইয়ের পরিবারের উপর খাস রহমত বরকত নাজিল করেন। কলিজার টুকরা সন্তানকে দ্বীনের জন্য কবুল করে নেন। এই মাদ্রাসার জন্য তারা যেভাবে অর্থ টাকা পয়সা খরচ করে, এমন দৃশ্য বাংলাদেশের আমি অনেক জেলায় যাই দেখি না। হুজুরকে 5000 টাকা দেয়, হাফেজদেরকে টাকা দেয়। আরে এভাবে মানুষকে ভালোবেসে যারা দিতে পারে, আল্লাহ গো এই দানগুলো কবুল আর মঞ্জুর করে নাও। এই টাকার বিনিময়ে কোটি কোটি টাকার মালিক বানায় দাও, দুনিয়া আখিরাতে ইজ্জত সম্মান বাড়ায় দাও। আমার জাহাঙ্গীর স্যারকে কবুল করে নাও। যে বাড়িতে খানা খাইলাম বসলাম, ওই বাড়ির অনেক আত্মীয় স্বজন কবরে চলে গেছে, তাদের কবর জান্নাতের বাগান বানায় দেন। ওই বাড়ির উপর খাস রহমত বরকত নাজিল করেন। হে রব্বুল আলামিন, এই মাহফিলের সভাপতি
আল্লাহ তোমার গোলামকে তুমি কবুল করে না। আল্লাহ তার পিতা মাতা কবরে চলে গেছে, মাফ করে দাও। আমরা যারা হাত তুলে ধরেছি, অনেকের মা নাই বাবা নাই, কবরে চলে গেছে, পিতা মাতার কবর জান্নাতের বাগান বানায় দেন। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা ওয়া রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আমাদের আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী যারা কবরে চলে গেছে, মাফ করে দেন, কবরগুলো জান্নাতের বাগান বানায় দেন। পিতা মাতা যাদের বেঁচে আছে, পিতা মাতার খেদমত করে তাদের মুখে হাসি ফুটাইয়া জান্নাত অর্জন করার তৌফিক দিয়ে দেন। হে রব্বুল আলামিন, আমরা আজকের মাহফিলে নগদে বাকিদের যত মানুষ টাকা পয়সা দান করেছে আল্লাহ কবুল করে নাও। কোরআনকে ভালোবেসে এক পারার জন্য 1000 করে টাকা যত ভাইরা লিখে দিয়েছে আল্লাহ তুমি কবুল করে নাও। কোরআনের সুপারিশ ভাগ্যে জুটাইয়া দিও, দয়ার নবীর সাথে একই জান্নাতে কবুল করে নিও। জোরে বলেন আমিন। আল্লাহ তাআলা 6 জন হাফেজরে মাথায় সম্মানের পাগড়ি পরায় দিলাম, মৃত্যু পর্যন্ত কোরআন সিনার ভিতরে ধরে রাখার তৌফিক দিয়ে দেন। আল্লাহ বাচ্চাদেরকে যারা খাওয়ায় জাগিয়ে রেখে আল্লাহ তাদের বাড়ির উপর খাস রহমত বরকত নাজিল করেন। এখন অনেক বাচ্চার খাবারের ব্যবস্থা হয় না, আল্লাহ ব্যবস্থা করে দেন। এই মাদ্রাসার ওস্তাদ ছাত্রদের কবুল করেন, মাদ্রাসা প্রতিষ্ঠাতা রনি ভাইয়ের হায়াত দান করেন। আল্লাহ তার কলিজার টুকরা সন্তানদের হায়াত বাড়াইয়া দেন। আল্লাহ তার ছেলেকে দিনের জন্য কবুল করে নেন, তার গর্ভধারী মাকে সুস্থতার সহিত হায়াত দান করেন। আল্লাহ তাআলা আল্লাহ সারা জামানকে তুমি কবুল করে নাও, হযরত ফাতেমার সাথে একই জান্নাতে কবুল করে নাও। দূর দূরান্ত থেকে কষ্ট করে যারা কোরআন শোনার জন্য ছুটে এসেছেন সবাইকে নিরাপদে বাড়ি পর্যন্ত পৌঁছার তৌফিক দেন। পুলিশ কমিশনার জনাব হাবিবুর রহমান হাবিব সাহেবকে আল্লাহ কবুল করে নেন। স্থানীয় প্রশাসন, স্থানীয় নেতৃবৃন্দ যারা সহযোগিতা করেছেন আল্লাহ সবাইকে দুনিয়া আখিরাতের উত্তম জাযা দান করেন। এলাকাবাসীর উপর খাস রহমত বরকত নাজিল করেন। সবাইকে 5 ওয়াক্ত নামাজি বানায় দেন, মা বোনদের পর্দা করার তৌফিক দেন, নামাজি বানায় দেন, স্বামীর খেদমত করার তৌফিক দেন, তাদের দাম্পত্য জীবনকে হযরত আলী আর ফাতেমার মতো কবুল করেন। লাইটিং মাইটিং পোস্টার ব্যানার ডেকোরেটর ভাইরা সহ মিডিয়ার ভাইরা সহ যারা যেভাবে এই মাহফিলকে বাস্তবায়ন করার জন্য সহযোগিতা করেছেন সবাইকে দুনিয়া আখিরাতের উত্তম জাযা দান করেন। মিডিয়ার ভাইদেরকে ইসলাম প্রচারের সাথে ভালোভাবে কাজ করার তৌফিক দেন। যারা আলেমদের ওয়াজের পাশে আজে বাজে থাম্বনেল তৈরি করে আল্লাহ তাদেরকে আপনি হেদায়েত দান করেন, সঠিক বুঝ দান করেন। হে রব্বুল আলামিন, আল্লাহ তাআলা আগামী কালকে গতকালি যে মাহফিল আছে আল্লাহ কবুল করে নেন। যারা যাবে আল্লাহ তাদেরকে নিরাপদে যাওয়ার তৌফিক দান করেন। যারা কষ্ট করে আজকের মাহফিল শুনেছেন সবাইকে নিরাপদে বাড়ি পর্যন্ত পৌঁছার তৌফিক দান। আল্লাহ সবাইকে দুনিয়া আখিরাতের উত্তম জাযা দান করেন। রব্বুল আলামিন জীবনে আর কোনোদিন যদি এলাকাবাসীর সাথে দেখা না হয় এই মুখগুলো জান্নাতের সিঁড়িতে পরিচয় করে দিও আল্লাহ। আল্লাহ তাআলা এই এলাকার মানুষের সাথে জান্নাতে পরিচয় করে দিও। আল্লাহ ফিলিস্তিনি মুসলমানদেরকে বিজয় দান করো। আল্লাহ নেতানিয়াহু সহ সমস্ত জালেমদেরকে পরাজিত করো। तमाम পৃথিবীর সমস্ত জালেম নেতাদেরকে ধ্বংস করে ঈমানদারদেরকে বিজয় দান করো। বাংলাদেশের মসজিদ মাদ্রাসা কবুল করো, হক্কানি উলামা ইকরামদের কবুল করো। দেশি বিদেশি সকল ষড়যন্ত্রের হাত থেকে আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশকে আল্লাহ হেফাজত করো। আমার সাদিক ভাই, হারুন ভাই, আব্দুর রহিম ভাইকে আল্লাহ কবুল করো। আল্লাহ তাআলা আমি একটি মাদ্রাসা বানাইছি, আমার মাদ্রাসায় 13 জন ইতিম বাচ্চা, আল্লাহ তাআলা কয়েকজন গরিব বাচ্চা